মাইকের দায়িত্বে আপনি আছেন, মাইকে আপনি আছেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে সকল ভাইরা রাস্তায় আছেন, দোকানে আছেন বা বাড়ি ঘরে সেরকম কোনো কাজে নাই, সময়গুলো অহেতুক ব্যয় না করে মেহরবানি করে সকলে মসজিদে এসে বসে যান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পরিবেশে মসজিদের আয়োজন হয়েছে। যদি আমার যারা যুবক ভাইয়ের আশপাশে আছে তোমরা বসে যাও, এবং যে সকল ভাইয়েরা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আশপাশে আছেন, দোকানে বাড়িতে, মেহরবানি করে সকলেই মাহফিলে চলে আসেন। মোটামুটি ভাবে রাত বেশ হয়েছে, তবে খুব বেশি দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল আশা করি নিয়ে যাওয়া হবে না, অল্প সময়ের ভেতরেই শেষ হবে। আশা করি আপনাদের ধৈর্যের ভেতরেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই মাহফিলের প্রথম থেকে ছিলেন এবং আছেন, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আবার অনেকে পরে এসেছেন, তো তারা তো খুব বেশি সময় ব্যয় করেননি। আমরা সকলেই ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। এবং মা বোন যারা রয়েছেন, আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, বাড়ি ঘরে যেখানে আছেন বা আপনাদের জন্য আলাদা জায়গা আছে নাকি? মা বোনদের জন্য আলাদা সম্ভবত জায়গা আছে, সেখানে নির্ধারিত জায়গায় পর্দার সহিত স্থিরভাবে বসবেন এবং দোয়া পর্যন্ত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো কাজে সহযোগিতা করা এবং শরীক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله رب العالمين দরবারে আমরা শুকরগুজার হই। রব্বুল আলামিন আমাদেরকে রহমতময় বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখানে আছেন, মোটামুটি ভাবে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে, অভ্যাস আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আশপাশে নিয়মিত বছরে বহু মাহফিল হয়ে থাকে। মোটামুটি যতটুকু মনে হচ্ছে 4-5-10 কিলোমিটারের ভেতরে বছরে প্রায় 7-8টা করতে হয়, আর বেশি হবে। এছাড়াও অনেক ভাইরা বিভিন্ন দরবার বা বড় বড় দিনী প্রতিষ্ঠানের আয়োজনও মাহফিলে বা ভিডিও আপনারা শুরু করে থাকেন, তো বারবার শুনে থাকেন। তারপর আমি আবার স্মরণ করে দিচ্ছি, নিজেদের অনুভূতিটাকে ঠিক করে নেওয়ার জন্য, নিজেদের বিশ্বাসটা দৃঢ় করার জন্য, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসে থাকি, তাতে করে অনেক ক্ষেত্রেই সওয়াবের আশা করা যায় না, বা গুনাহ হয়, বা গুনাহ না হলেও খুব একটা সওয়াব হয় না। রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় আমরা বসে থাকি, সওয়াব হয় নাকি? অনেক ক্ষেত্রে সওয়াবও হয় না, বরং কিছু কিছু কারণে গুনাহ হয় না। কিছু কিছু জায়গায় বসলে গুনাহ হয়। অনেক
সময় চায়ের দোকানে বা বিভিন্ন মার্কেটে দোকানে বসে থাকলেও গোনা হয়। এজন্য গোনা হয় কথাবার্তায় বহু বিবর্তিতা হয়। দেখার সময় চারিদিকে তাকালে অনেক খারাপ জিনিস হতে পারে, সেগুলো বারবার দেখা হয়। তাতে করে ওই সকল জায়গায় বসলে বা সময় কাটালে সবাই না বড় আমল নেওয়া গোনাতে আরো কিছুটা বেড়ে যায়। পক্ষান্তরে আল্লাহ জিকিরে বসলে, জিকিরের মজলিসে বসলে, কোরআন হাদিসের মজলিসে বসলে যতটুকু সময় ওখানে বসে থাকা হবে সেই সময়টুকু বা ওই সময়ের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। অন্যান্য জাগতিক সভা সমাবেশ সে সকল জায়গায় যাওয়া আর এই ধরনের ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন, জিকিরের মজলিস ইত্যাদি সব যে নামই আমরা বলি, বিভিন্ন নাম আমরা বর্তমানে ব্যবহার করি, কিন্তু হাদিস শরীফ দ্বারা এই ধরনের মজলিসের একটা নাম হলো জিকিরের মজলিস। জিকিরের মজলিস, জিকিরের মজলিস, জিকিরের স্থান, সভা। আর এই সভাটা আল্লাহ তাআলা জিকিরের জন্য প্রতিষ্ঠিত হয়, ওই সভাটাকে বলা হয়, ওই জায়গাটাকে জান্নাতের অংশ। কিসের অংশ? ওই সময়ের জন্য। আর এমনি তো মসজিদ একটা জান্নাতের অংশ, কথা ঠিক না? এরপরে পৃথিবীর বুকে মসজিদগুলোতে জান্নাতের অংশ আছে, আর একটা স্পেশাল জান্নাতের অংশ আছে। সেটা কোথায়? আর একটা জায়গা আছে বিশেষভাবে, সেটাও জান্নাতের একটা অংশ। সেটা কোন জায়গা মনে আছে আপনাদের? অনেকেই জানেন, বললে তো মনে করবে। বলেন তো দেখি কোথায়? মদিনা শরীফে মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে শুয়ে আছেন। মসজিদে নববী যেটাকে বলা হয়, এই মসজিদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, একটা মেম্বার ছিল। সেই মেম্বারের যে স্থান, ওই জায়গা থেকে বাম দিকে, এই দিক মানে কেবলা দিকে থাকলে বাম দিকে, আর এই দিকে ফিরলে ডান দিকে। ওই মেম্বার থেকে বাম দিকে বা এই দিকে ফিরলে ডান দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর, যে ঘরে তিনাকে দাফন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ হলো তার ঘরের ভেতরে। কোথায়? ঘরের ভেতরে। যেই ঘরে আল্লাহ নবী থাকতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, ওই ঘরটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। সেই ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, অন্যান্য ঘরে যেতেন। এই ঘরটা মসজিদের কেবলার দিকে তাকালে বাম দিকে হয়, মসজিদে হয়। ওই ঘর আর মেম্বার এই দুটোর মাঝখানে যে জায়গাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হলো জান্নাতের অংশ। কোথায় অংশ? জান্নাতের অংশ। এগুলো হচ্ছে নির্ধারিত, এটা সবসময়ের জন্য থাকবে। আর কিন্তু অনির্ধারিত জান্নাতের অংশ হয়ে যায় এই জায়গায় যখন আল্লাহ জিকির করা হয়। সেটা মাঠ ময়দান, যে যেখানে আমরা যত সময়ের জন্য আল্লাহ জিকির করবো, ওই জায়গাটা ওই সময়ের জন্য জান্নাতের অংশ। তাহলে আমরা এখন কোথায় আছি? জান্নাতের একটা অংশে আছি, জান্নাতি পরিবেশে আছি। এটা আমাদের বিশ্বাস, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সন্দেহ করার সুযোগ আছে? কারণ আমরা মুমিন মুসলমান হয়েছি এমন কিছু বিশ্বাসের কারণে, যে বিশ্বাসগুলো হয়তো চোখ দিয়ে দেখে, এই বিষয়গুলো চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না। কথা ঠিক না? কেন বিশ্বাস করি? যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সময় থেকে এ পর্যন্ত সত্যবাদী ন্যায়নিষ্ঠবান ভালো মানুষেরা এই বর্ণনা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছেন, সেজন্য আমরা বিশ্বাস করি। কথা ঠিক হবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমরা কেউ দেখি, দুনিয়ায় এসেছিলেন, তাকে আমরা কেউ সরজমিনে সচক্ষে, এমনকি আপনারা যারা আছেন অনেকেই তিনি যেই জায়গায় থাকতেন সেটাও দেখেননি। তারা হস্তগত করেছেন, তারা দেখেছেন, মদিনা শরীফ গেছেন, মক্কা শরীফ গেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। মক্কা শরীফটা কেমন অনেকেই চোখে দেখেন, দেখেন সেটা কিন্তু মদিনা শরীফ কেমন সেটাও দেখেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো 4000 বছর ধরে কেউ আর দেখেননি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন না বললেন, প্রত্যেকে বুঝলাম। কিন্তু ভালো মানুষেরা আমাদের ইনফরমেশন দিয়েছেন। তারা একজন মিথ্যাবাদী, তার কথাবার্তা ঠিক নেই,
চরিত্র ঠিক নেই, এইরকম লোক এসে যদি বলেন নবীরা করেছেন কেউ বিশ্বাস করবে? কেউ করবে না। তাহলে কোন সকল লোকের কথা বিশ্বাস করি? আমরা যাদেরকে জানছি যে লোকগুলো মিথ্যে কথা বলে না, লোকগুলো চারিত্রিক কোনো ত্রুটি নাই, চুরি করে না, ডাকাতি করে না, রাজাকি করে না, কোন খারাপি করে না, যারা বিচারে লিপ্ত নেই, এইভাবে সব কিছু মানুষেরা বর্তমান সমাজও আছেন, আগেও ছিলেন, তাদের থেকে এনারা শিখেছেন, তাদের থেকে তারা শিখেছেন। এই ধারাবাহিকতা যে হাজার বছর চলে গেছে, আমরা সঠিক জিনিসটা এখন পর্যন্ত দিবালকের মতো সত্য পাচ্ছি, সকলে পর্যন্ত এইভাবে কেয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত থাকবে? এই বিষয়গুলো এইভাবে যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন, তারা হলো জান্নাতি হবে। আর যদি মনে হয় যে আমাদের সাইন্টিফিক যুক্তিযুক্ত হলে মানছি, আর যুক্তিযুক্ত আমাদের যুক্তিতে না থাকতে মানছি না, তাহলে তিনি নামাজ রোজা পড়লেও তিনি কিন্তু মুমিন হতে পারেননি। কি হতে পারেননি? প্রকৃত মুমিন হতে পারেননি। দাবি করবেন সমাজের মানুষ জানবে সে মুসলমান, কথা মনে রাখতে হবে, মানুষ মুসলমান হিসেবে স্বীকৃতি দিলেই কিন্তু মুসলমান হওয়া সামাজিক ভাবে কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, মুসলমানের ফ্যাসিলিটি পাওয়া যায়, সামাজিক মুসলমান ফ্যাসিলিটি আছে না? কি ফ্যাসিলিটি? একজন মুসলমান আর একজন মুসলমানকে বিয়ে করে, একজন মুসলমান আর একজন মুসলমানের পেছনে নামাজ পড়ে, এই ফ্যাসিলিটি গুরুত্ব। আর অন্যান্য মৌলিক ফ্যাসিলিটি, মৌলিক চাহিদা, সেটার জন্য সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন। ওটা দেখে না, আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে না? আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক দ্বীন, সঠিক ধর্ম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এর বাইরে কোন পথ মত মানলে জান্নাতি হওয়া যাবে না। এটা কি সবাই একমত? আলহামদুলিল্লাহ। কেউ কেউ দ্বিমতে রাখছেন, একটু বেশি বেশি বাড়িয়ে বলছেন, এত বড় কথা কেমন করে হয়? কারণ সারা পৃথিবীর সব বেশিরভাগ মানুষই অমুসলমান, ওরা কোথায় হবে? পৃথিবীর বেশিরভাগ মানুষ কি অমুসলমান? এই লোকগুলো কোথায় যাবে মনে হয়? বলতে ভয় লাগছে মনে হয়। আল্লাহু আকবার। এটা শত্রুতা করে বলা হচ্ছে না, তাদেরকে গালাগালি করে বলা হচ্ছে না, তাদেরকে কটাক্ষও করা হচ্ছে না। তারা একটা কাজ করেছেন, সেই কাজের জন্য আল্লাহ তাআলার বিচারের সম্মুখীন হতে হবে। তারা অন্যান্য ভালো কাজ করেছেন, সেটার জন্য কিন্তু সব থেকে বড় অপরাধ হলো আল্লাহ তাআলা দেওয়া ধর্ম দ্বীনকে অবমাননা করা। এটা হলো সব থেকে বড় অপরাধ। এর উপরে আর অপরাধ অনুযায়ী যুক্তিতে এই অপরাধ করলে দুনিয়াতেই শাস্তি পাওয়া উচিত, যুক্তিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অপরাধের জন্য সরাসরি দুনিয়ায় শাস্তি চূড়ান্ত দেন না, এটার জন্য শাস্তি রেখে দিয়েছেন তিনি নিজে দেবেন কিয়ামতের ময়দানে। এই জন্য মুসলমানেরাও আল্লাহর সাথে শরীক করলেও, আল্লাহর দ্বীনকে না মানলেও, গালাগালি করলেও, নবী রাসূলদেরকে হত্যা কেউ কেউ আগেও করেছে, মানে করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে অন্যান্য সমাজে জাতিকে মসজিদে নবী রাসূল এসেছিলেন, সেই সমাজে কিছু দুষ্ট মানুষেরা নবী রাসূলকেও মারধর করেছে, হত্যা করেছে। শুনেছেন এই কথা? তাহলে নবী রাসূল সাধারণ মাওলানা টাইটেল বা দাওরা বা ধরুন না রে বাবা, নবী রাসূলদেরকেও সেই সমাজে কিছু দুষ্ট মানুষেরা মারধর করেছে, এমন হত্যাও করেছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকল নামরা। তাহলে যে একজন আলেম আমাদেরকে যে একটা দুষ্ট মানুষেরা মারবে না, ধরবে না, বা মানলে ধরলে ইসলামের অবমাননা হলো, আলেমের অবমাননা হলো, এটা ভুল কথা। কারণ ইসলামের অবমাননা করা, আলেমদের অবমাননা করার অধিকার বা শক্তি কারো নাই। তাতে যাই হোক, তাদের সব মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তাদেরকে হওয়া করা হোক, মারা হোক, খুন হোক, গালাগালি যাই করা হোক, সাময়িক ভাবে তারা বাঁকাও দেখায়, কিন্তু মর্যাদা বাড়ে না। মর্যাদা কি হয়? মর্যাদা বেড়ে যায়। তারা মনে করে মর্যাদা বেড়ে গেল, কিন্তু আসলে মর্যাদা কি হয়? শক্তির এক সময় শেষ হয়ে যায়, মর্যাদাও সেটা। আর তারা নির্যাতিত নিষ্পেষিত হয়েও আল্লাহ তাআলা দ্বীনকে ধরে রাখে, আল্লাহ তাআলা তাদের মৃত্যুর পরে অমর ধরে রাখেন। যাই হোক, কথা বেড়ে যাচ্ছে,
আমরা আলহামদুলিল্লাহ নামাজি রোজাদার, দিনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কিন্তু মুশকিল হয় যে আমাদের বিভিন্ন কথাবার্তা, চালচলনে এমন কিছু জিনিস প্রকাশ পায় যেটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কোরআন শরীফ আল্লাহ তাআলা মানুষের জন্য হিদায়াতের জন্য পাঠিয়েছেন, পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। আর এই পথ দেখানোর পরে যারা পথ করে তাদের কিছু বর্ণনা আল্লাহ তাআলা দিলেন। সেটা বলা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা পূর্বে আজকে আলোচনা করেছেন, গতকাল আলোচনা করেছেন। আরো বেশি হওয়া উচিত, সময়ের স্বল্পতা আছে, বেশি সময়ের ওনাদেরও কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হয় একদিনে। এই জন্য সময় অত দেওয়া যায়নি, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আরো বেশি সময় দরকার। কিন্তু আলহামদুলিল্লাহ এখন যেভাবে আপনারা আছেন, আমি এসেছি প্রায় 8টার দিকে, সেই তখন অর্ধেক ছিলেন মনে হয়। কিন্তু আলোচনা আমি কিন্তু 2 দিন যাবো করতে গতকাল করেছেন না, তো আপনার মানে কষ্ট নিয়েন না। যারা 8টার পরে এসেছেন, সন্ধ্যে থেকে বিকেল থেকে 8টা পর্যন্ত বহু জরুরি কাজ করেছেন, তাই তো নাকি? অনেক জরুরি কাজ ছিল। সন্ধ্যে থেকে বিকেল থেকে 8টা পর্যন্ত, যারা 8টার আগে এসেছেন এসছেনি, বা যারা সন্ধ্যে শোনাইছেন, যারা 8টার পরে এলেন, এই 8টা পর্যন্ত কি কাজ করেছেন বলেন তো? খুব একটা জরুরি কাজ না, বেশিরভাগ মানুষ হয়তো চাকরি রাস্তায় করেছেন, এখানে বসে হুজুর এসে যাবো, ওখানে একটু করে যাবো। ওই সময়টুকুর জন্য কথার কথা এই 2 দিন যাবৎ মাহফিলে যদি এলান হতো, বিকেল থেকে মাহফিল হবে, বিকেল থেকে শেষ পর্যন্ত যারা থাকবে ফুল টাইম, তাদের প্রত্যেককে 500 টাকা করে দেওয়া হবে। যদি এই এলান থাকতো তাহলে বিকেলের সময় লোক বেশি হতো না শেষ লোক বেশি হতো? হ্যাঁ, 500 টাকা করে প্রত্যেকটা করে কাজে দেওয়া হবে, যারা বিকেল থেকে শেষ পর্যন্ত থাকবেন। তাহলে এই ব্যান্ডেলে যতটুকু জায়গা হতো কি বড়, হয়তো এই ব্যান্ডেলে আটা নিয়ে ঢোকা নিয়ে 2-4 তৈরি হয়ে যেতেন। আমরা নগদ টাকা পাওয়া কিছু পাওয়া সেটাকে বড় করে দেখি, কিন্তু 2-500 টাকা সত্যিকার ভূমি হিসেবে কি মনে হয়? 2-500 টাকা বড় না একটা পয়েন্ট বড় বিচার হয় নাকি? তাহলে এই 2 দিন যেমন আমি হচ্ছে, এই সময়টুকু আমরা 2-3 ঘন্টা রাস্তায় ব্যয় করলাম, ওই সময়টুকু এখানে ব্যয় করলে আমার আমন্ত্রণ ভারী হতো না, আমার স্বভাব বাড়তো না। কিছু গোনা ছিল যেটা হয়তো কমবে ইনশাআল্লাহ, কিন্তু আরো কিছু গোনা কমবে কিনা? কিন্তু আমাদের অনুভূতি এবং ইয়াকিনের অভাব বা দুর্বলতার কারণে এই সুযোগগুলো আমরা নষ্ট করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে কোরআন শরীফ কেন পাঠানো হয়েছে, ওলামারা তো বলেছেন যে আমাদেরকে পথ দেখাবে, তাই না? হিদায়াত, এই পথ দেখানো মানে কি? যে কি পথে চললে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো, দুনিয়াতেও শান্তিতে থাকবো। এখানে কিন্তু 2টো জিনিস আছে। একটা হলো আল্লাহর বিধান মানলে প্রথম পাওয়া হলো দুনিয়াতে শান্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? কি পাওয়া যায়? বিশ্বাস হয়? আমি বললাম যে আপনারা বলেন ঠিক, এখন যদি উল্টো কাজ হয়ে যায়, দিন মানলে আর উল্টো মাফরত খেতে হয়, অনেকের সাথে তাই মনে হবে। কিন্তু মাফরত পাওয়াটাই কিছু অশান্তি না, আরো কিছু আছে। শুধু মাফরত পাওয়াটা অশান্তি না, মাফরত তো শুধু নামাজিরা খায় না, বেনামাজিরাও খায়। পলিটিক্যাল কারণে যখন মারামারি হয়, বিশৃঙ্খলা হয়, একদল আরেক দলের সাথে মারামারি করে, এরকম বেনামাজি পরস্পর মারামারি করে, এরকম পলিটিক্যাল পার্টি আছে না নেই? ওরা কি দিন মানার কারণে মার খায় নাকি? ক্ষমতার কাপড় নিয়ে, ক্ষমতার ভাগাভাগি, ও বলে আমি চাই, ও বলে আমি চাই, দুজনও মারামারি করে। সেই মারামারি কিন্তু মারামারি, এটা নামাজের জন্য, এটা ক্ষমতার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহর পথে চলে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আমি শান্তিদায়ক, আরামদায়ক, আনন্দমুখর জীবন যাপনের ব্যবস্থা করে দিই। সকলে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় এই কথাটা? রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়া'মালুন।
আল্লাহ তাআলা বলছেন নারী হোক আর পুরুষ হোক, নারী হোক আর পুরুষ হোক, ছেলেরা পুরুষরা আল্লাহ হয় ভালো হয়, মা বোনরা মানে আল্লাহ হতে পারে নাকি তাদের জান্নাত জাহান্নাম নেই, পুরস্কার নেই, থাকলেও মনে হয় ছোট ছোট জান্নাত হবে নাকি? পুরুষরা যতটুকু জান্নাত পাবে মা বোনরা সম্ভবত অর্ধেক হবে, এরকম ব্যাপারটা কথা বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে ভেঙে ভেঙে বলছেন, শুধু বলছেন না যে ভালো কাজ করবে প্রতিদান পাবে, কারণ আমাদের মতো কিছু লোক আছে যাদের বেশি বুদ্ধি, বেশি তর্ক, বেশি চালাক, তারা নানা ধরনের প্রশ্ন তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রশ্নের রাস্তা বন্ধ করে দিলেন যে নারী হোক আর পুরুষ হোক যারা সত্যিকার ঈমানের সহিত নেক আমল করবে, কিসের সহিত? সঠিক বিশ্বাস, ভালো কাজ। যাদের বিশ্বাস নাই, সঠিক নাই বিশ্বাস, এই ধরনের ভালো কাজ, এই ধরনের মানুষেরা ভালো কাজ করে না, করে না? মোটকথা পৃথিবীর যত ধর্ম আছে সেই ধর্মগুলো একটা শ্রেণীর মানুষ আছে যে খুবই ভালো ধার্মিক, আছে না নেই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরপরে আরো অন্যান্য যে সকল ধর্ম আছে, অত নাম হাজার ধর্ম আছে। এই ধর্মগুলোর ভেতরে বহু ধার্মিক মানুষ আছেন যারা চুরি করে না, ডাকাতি করে না, রাজনীতি করে না, নিরিবিলি থাকে, কারো সাপ করতে থাকে না, তাদের নিয়মে তারা স্রষ্টা ধ্যান করে, ঈশ্বরের মানে কি করে পুজো করে, এইভাবে তারা দিন যাপন করে। জাগতিক ভাবে এই যে লোকগুলো চুরি ডাকাতি খুন খারাপি কিছুই করে না, জাগতিক ভাবে লোকগুলো ভালো না খারাপ। এরপরে লোকগুলো ঈশ্বরের তপস্যা করে একটা বড় সময় নির্জনে বসে বসে কি সব বিড়বিড় করে, তাহলে সে ধর্ম পালন করে না। কিন্তু আল্লাহ তাআলা তার অংশীদার নেন কোন ব্যাপারে। মুহাম্মদ রাসূলুল্লাহ আখেরি নবী, মুহাম্মদ রাসূল নবী হওয়ার পরে কোরআন, আল্লাহ কিতাব, ইসলাম, আল্লাহ তাওহীদ, এই বিষয়গুলো তারা বিশ্বাস করে না। তাহলে এই লোকগুলো ভালো কাজ করে, জাগতিক ভাবে সৎ, জান্নাতি হবে নাকি বলেন? ঢুকতে দেবেন না আপনারা, ওরা বুঝলে আপনাদের জায়গা হবে না, ব্যারিকেড দিয়ে রাখবেন, ঢুকতে দেবেন। আমরা যদি আমাদের জায়গাকে পুরো দায়ী করি, আমরা দখল করবো, ওদেরকে ঢুকতে দেওয়া হবে না। ব্যাপারটা কিছু রকম। তাহলে আমরা ঝগড়া করে তর্ক করে তা বলছি না যে তারা ঢুকতে পারবে না, আমাদের বিশ্বাস সঠিক, যেহেতু তারা আল্লাহর সাথে অংশীদার করে। কি করে? আল্লাহর মতন অন্যান্য শক্তিশালী আরো কিছু জিনিস আছেন। সৃষ্টি জগতের স্রষ্টা এক, এই ব্যাপারে মোটামুটি ভাবে আমার কাছে মনে পড়ে সকল ধর্মের একমত। কেউ বলে না যে সূর্যের সৃষ্টিকর্তা একজন, তাদের সৃষ্টিকর্তা একজন, মানুষের সৃষ্টিকর্তা আরেকজন, এরকম কেউ বলে না। স্রষ্টা যে এক, এই কথায় সকলেই একমত। কিন্তু দ্বিমত হয় কোনখানে, যে তারা মনে করেন মহান স্রষ্টা একক হলেও তার কেউ কেউ বলে তার বংশধর আছে, ছেলে মেয়ে আমাদের মতো এরকম আছে, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে যে তার ছেলে মেয়ে না থাকলেও তিনি তার সৃষ্টির ভেতরে বহু সৃষ্টিকে তার নিজস্ব ক্ষমতা দিয়েছেন, তারাও স্বাধীন এই ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। অর্থাৎ তার মতো অংশীদার, অর্থাৎ তার পার্সেন্টেজ বেশি শেয়ার হয়ে গেলে মনে করেন 100 নতুন রাখা আর 10% অন্য লোকের আছে। তাহলে এই জগতের মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি মূল স্রষ্টা এবং স্রষ্টা তিনি হলেন সব থেকে বড় ক্ষমতাশীল, ক্ষমতাবান। আর এরপরে তার অধীনে আরো বহু ইলাহ, ঈশ্বর, দেব দেবতা দেবী আছেন, যারাও বিভিন্ন ভালো মন্দ ঘটাতে পারেন বা দেখাশোনা করতে পারেন। এইগুলো অংশীদারিত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ না, সব নবী রাসূলের দ্বারা, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা এই মূল বাণী জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদার কেউ নেই। আর কেউ যদি আল্লাহর সাথে কোনো ব্যাপারে অংশীদার করে তাহলে তার যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো বরবাদ হবে, এর দ্বারা তাকে কোনো প্রতিদান দেওয়া হবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আর পূর্বেও কিন্তু সব নবীরা বলেছেন, এই কথাটা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাস্য নেই, অর্থাৎ আল্লাহর মতো আর কেউ নেই। এই কথাটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ কথা না। ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম,
আইয়ুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মানে যাদের নাম কোরআনে আমরা পাচ্ছি তারা এবং তারা ছাড়াও অন্যান্য বহু নবী ছিলেন যাদের নাম কোরআনে উল্লেখ নেই। সকল নবীরা কিন্তু একটাই বলেছেন, আমি ইবুদুল্লাহ, তোমরা সকলে একমাত্র আল্লাহর ইবাদত করো, এবং আল্লাহর অন্যান্য যত শক্তি আছে সব শক্তি থেকে মুক্তি দিয়ে দাও। তাহলে এটা হলো সব নবীর কথা, এটাই হলো মূল কথা। কিন্তু বিভিন্ন সমাজে দাবিতে মসজিদে আল্লাহ ছাড়া অন্য কিছু কাছেও চাওয়া পাওয়ার মতো আকাঙ্ক্ষা আঘাত মানুষের মধ্যে দেখা যায়, এবং সেই ধারা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কিন্তু থাকলেও তাদের সংখ্যা যতই হোক, আল্লাহ তাআলা বর্ণিত দিলেন তাদের সংখ্যার দিকে তাকিয়ে তোমরা আবার যে যা বন্ধ করো না যে ওদের মেজরিটি কাজে ওরাই মনে সঠিক। কি বলেন? আল্লাহ তাআলা অন্য কিছু পারে, এই ধরনের মানুষের সংখ্যা বাড়লে তার মানে ওইটাই সঠিক নাকি বলেন? এই ইলেকশন হবে নাকি? এখানে এই ইলেকশনের মেজরিটি কাজ হবে, তাহলে এখানে এই যে কত সংখ্যাকে কি বলবো এটা হবে না, সঠিক কোনটা যেটা আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, সকল নবীর উপরে দাওয়াত একটা, এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত একটা, যে নবী আপনি জানিয়ে দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা। আপনার কাছে ওহী করা হয়েছে, আপনার পূর্ব যারা নবী রাসূল ছিলেন সকলের ওহী করা হয়েছে, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, তোমরা যদি কেউ আল্লাহর কাছে শরীকানা ইশরাক করো, অংশীদার করো, তাহলে তোমাদের কর্মগুলো যা ভালো কাজ তোমরা করছো আল্লাহর দরবারে প্রতিদান পাওয়ার জন্য, জান্নাতে হওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য, কল্যাণ পাওয়ার জন্য, কি বলে আপনার আনন্দমুখর জীবনযাপন পাওয়ার জন্য যা কিছু করছো সব কিছু বরবাদ হয়ে যাবে। আমরা বলে না শুধু করি আল্লাহ তাআলা কি করে হওয়ার জন্য, নিয়ামত হওয়ার জন্য, কথা কি বলেছে? আর আরেক দল করে মতো উল্টোটা করে, আমরা বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, এগুলো ডাকেন না তো অন্যান্য ভাষায় আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ইলাহ নেই। আমরা বিশ্বাস করছি এই কথা বললে রহমত পাওয়া যায়, বরকত পাওয়া যায়, আল্লাহ খুশি হন। আর আরো কিছু ধর্মের মানুষের আছে যারা আল্লাহর সাথে আল্লাহ তাআলার সাথে অংশীদার করে অন্য কিছুকে ডাকা হয়। আল্লাহকেও ডাকেন, সৃষ্টিকেও ডাকেন, বিভিন্ন রকমের দেবী কালী, এই ধরনের ঈশ্বর, এই ধরনের মানুষদেরকে ডাকেন, নওয়াজুবিল্লাহ বলেন। এমনকি আল্লাহর সাথে নবীকেও যদি ডাকা হয়, রসুলদেরকেও, রসুল নবীকেও যদি এইভাবে সম্বোধন করা হয়, আল্লাহ আপনিও ভালো করে দেন, হে নবী আমার লোক ভালো করে দেন, আমার বিপদ হয়েছে, হে নবী আমার বিপদ উদ্ধার করেন, এটাই ব্যাপার। এটা হলো জাগতিক সামাজিক ব্যাপার, যে ভাই আমাকে একটু বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ থেকে আমি টাকার দরকার কিছু টাকা দেন, এটাও বুঝি। আর এখন গাইবী ব্যাপার, আমার রোগ হয়েছে, রোগটা আপনি ভালো করে দেন, ডাক্তারকে ভালো করে দেন। সাধারণত ডাক্তারটাকে এভাবে অনেক সময় ভুলবশত বলা হয়, কিন্তু বিশ্বাস করা হয় না ডাক্তার ভালো করে। মুমিন বিশ্বাস করে ডাক্তার ওষুধ দেন, ওষুধের কিছু কার্যকারিতা আছে, কিন্তু ভালো করেন কি? এটা মোটামুটি এখানে শিরকের হওয়ার সুযোগটা কম, কিন্তু আল্লাহ বুজুর্গ পীর মাশায়েখ এই ধরনের মানুষের কাছে অনেক দুর্বল মানুষেরা এমন ভাবে আপত্তি করে তার বিশ্বাসটা যে আল্লাহ মানে কোনো ক্ষমতা আল্লাহ হলেও কিছু দিয়েছে, উনি চাইলেও কিছুটা পারেন। এই জন্য দেখবেন বর্তমান সমাজে বহু মুসলমান ভাইরাও রোগ ব্যাধি বলা মুসিবত হয়েছে, তারা নামাজ পড়ে যারা পড়ে বা নামাজই পড়ে না, কিন্তু বিভিন্ন মাজারে যে সিলসিলাতে অতিরিক্ত বিজ্ঞান নাকি করে। আপনাদের এলাকায় এরকম লোক যায় না? আমি জানি না আপনাদের এলাকায় যায় কিনা। এইরকম বহু ভাবে যারা মাজার আছে, অনেক লোকেরা সত্যিকার ভালো মানুষ, অনেক লোকেরা আছেন সত্যিকার তারা আল্লাহর মানুষ, তারা এগুলো বলে যায়। কিন্তু পরবর্তীতে বিভিন্ন লোকেরা তাদের কবর দিয়ে মাজার বানিয়ে এই ধরনের ইন্তজাম করেছে যে এখন দল দল নিয়ে গাড়ি ঘোড়া নিয়ে আবার এলান হয়, ক্রান্তি সমস্যা আছে, মানুষ করেন ঘুরলেন খাবলেন টাকা না গিয়ে ওই সকল মাজারে যে বলে যে বাবা দয়াল বাবা আমাকে ভালো করে দেন, দয়াল বাবা আমাকে ভালো রাখবে, আমাকে এই সমস্যা ওই সমস্যা এইগুলো বলে তারা। যেই লোকেরা মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মতোই বলছে, তারাও এই ধরনের কাজগুলো করছে। আল্লাহ আমাদেরকে দায়িত্ব করুন। যারা এখানে বসে আছেন আমরা করি এরকম এই বাবিরা একজন ভুলবশত করলেও আপনাদের সাথে আমাদের কোনো চিন্তা নেই, কোনো বিমানের সাথে আমাদের কোনো চিন্তা নেই,
কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে কাউকে যদি অংশীদার করা হয় হয়তো মুখে বলছেন না তিনি অংশীদার, কিন্তু আপনি যে কাজটা করছেন এটা আল্লাহর গুণ যেটা বাংলার মধ্যে আপনি দিয়ে দিলেন এটাই আল্লাহর কাছে শরীক করা হলো। মুখে হয়তো বললেন না হুজুর আল্লাহর মতন না, অনেকে হুজুর আল্লাহর মতন না, কিন্তু হুজুরের কাছে রাগ করলেন এটা তো পাওনা আমরা কথা বলতে পারি না। রাগ করছেন আপনারা একজন হুজুর আল্লাহ আমাদের কাছে যে বলেন হুজুর আমাকে একটা ছেড়ে দেন, এই কথাটা বলা খুব ভালো কথা নাকি? যে লোকটা বলবে এরকম কথা বলা হয়, এরকম কথা বলা হয়, আপনারা তো শুনেছেন কিনা আমি জানি, আমি নিজে শুনেছি বিভিন্ন জায়গায়। তাহলে একজন মুসলমান তিনি বলছেন হুজুরটাকে ছেড়ে দেন, আবার শুধুমাত্র জীবিত হুজুর না সেটা ইসলাম করেছেন, কিন্তু লোকের আবার বলেন আল্লাহ মরেন না, এরকম মহাত্মা আপনারা শুনেছেন। আপনাদের না কিন্তু আমাদের মতো হুজুর মৌলানা বিশ্বাস রয়েছে অতরে কথা বলে চলেছেন, পুরোটা ব্যাখ্যা দেন না, আপনারা গোলমালে করেছেন। কিন্তু লোকেরা সুন্দর করে বলেন বাবারা আল্লাহ রবিরা মরেন না, এখন বুঝলেন আল্লাহ রবিরা যারা মরেননি সেই বুঝে আল্লাহ মরলো না তাদেরকে তাহলে কবর দেওয়া হলো কেন? যে লোকটা মরলো না তাকে কবর দেওয়া হলো কেন? আপনারা রাগ করছেন মনে হয় বুঝে দেখেন একজন জীবিত মানুষ আপনারা কবর দেন তাহলে ওনারা ইন্তেকাল করেছে, ইন্তেকাল করছে, ইন্তেকাল আর মৃত্যুটা ভালো করে বলছে ওটা দরকার আছে না? কয়েকটা ছোটখাটো কথা চলে আসলো, এই জন্য একটু ক্লিয়ার করতে হয় আমাদেরকে। কোরআন শরীফ থেকে আমরা যেটা শিক্ষা পাই, হাদিস শরীফ থেকে যেটা আমরা শিক্ষা পাই, সাহাবায়ে কেরামদের থেকে যেটা আমরা শিক্ষা পাই সেটা হলো যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মৃত্যু আছে। সুবহানাল্লাহ, যত সৃষ্টি আছে মৃত্যু যে একটা সৃষ্টি, মৃত্যুটা কার সৃষ্টি? এই মৃত্যুটা ঘটে এটাও একটা আল্লাহর সৃষ্টি, ওটা কিভাবে হাদিস শরীফে পাওয়া যায় এই মৃত্যু ঘটবে, আল্লাহু আকবার, সর্বশেষে এই মৃত্যু ঘটবে। তবে আল্লাহ তাআলার হুকুমে যত মানে আল্লাহ তাআলার সাথে অন্য কথা নেই, মানে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মৃত্যু হবে, এটা বিভিন্ন ধরনের মৃত্যু হয়। আর কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, হাদিস শরীফ সাক্ষী দিচ্ছে যে প্রত্যেকটা মানুষ নবী রাসূল বড় আলেম বড় বুজুর্গ আউলিয়া শহীদ তাদের প্রত্যেকেরই মৃত্যু ঘটবে, অর্থাৎ এই দুনিয়ার এই হায়াত তাদের শেষ হবেই হবে, এটাতে কোনো ব্যতিক্রম হবে না, নবী রাসূলের হবে। সুবহানাল্লাহ, হয়ে গেল আপনাদের বাকিটা আমি কি নবী রাসূলদেরও মৃত্যু হয়। এখন মৃত্যুটা কি জিনিস আগে ভালো করে বুঝে নেন। আমরা সাধারণভাবে মনে করে থাকি মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া, তাদের সাথে মনে আর কারো কোনো সম্পর্কই থাকে না। যদি এটা মনে করে থাকেন এটাই হলো আপনার জন্য ভুল, যে আপনি মনে করেছেন মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া। মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জীবনে আমাদেরকে হায়াত দিলেন, এই হায়াতে কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। মৃত্যু মানে ওই সকল দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া, ওই সকল কাজ কর্মবন্ধ হয়ে যাওয়া, ওই সকল কাজ না করা। আমরা দুনিয়ায় এসেছি জন্মেছি, যখন জ্ঞান বুদ্ধি হলো আমাদের প্রতি আল্লাহ তাআলার বিধান নাযিল হয়েছে, ওগুলো আমাদের প্রতি তখন দায়িত্ব হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ভালো মন্দ বিচার করা, আছে না নাই? যখন জ্ঞান হয়েছে ছোটবেলায় ওই বাচ্চাটার জন্য নেই, কিন্তু ওই বাচ্চাটাকে শেখানোর দায়িত্ব হবে কার? অভিভাবক। তাহলে আমরা জন্মেছি, প্রথম কথা হলো আমরা জন্মগ্রহণ করলাম, এই জন্ম মানে এই পৃথিবীতে আমরা দুনিয়ার হায়াতে আসলাম, বিদ্যমান হলাম, সেটাকে বলা হয় আরবিতে আলাম আজকা, দৈহিক একটা জগৎ। এর আগেও কিন্তু আমাদের হায়াত আছে, দুনিয়া আসার আগেও কিন্তু আমাদের কি ছিল? হায়াত ছিল। সেটা আমাদের দেহের হায়াত না, সেটা হলো কিসের হায়াত? রূহের একটা জীবন ছিল, রূহের জগতে আমরা ছিলাম। কারণ আদম আলাইহিস সালাম আমাদের সকলের আদি পিতাকে মক্কা, মদিনা, আরব দেশ সহ পৃথিবীর ইউরোপ, আমি যত মানুষ আমরা আছি যে সমাজে যাই মাইক কি হলো মাইক কথা বলে না। পৃথিবীর যত নারী পুরুষ জায়গা আছে, যত ধরনের সাদা কালো মোটা লম্বা চড়া, এই সকলেই কিন্তু তার সন্তান আদম আলাইহিস সালাম। এবং আদম আলাইহিস সালামের কেয়ামত পর্যন্ত এই বংশধর কত হবে সেটা কিন্তু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। বিশ্বাস করেন?
আধুনিক মানুষদের মনে হয় আধুনিক শিক্ষিত কিছু সায়েন্স মাথার মধ্যে ঢুকেছে, আমরাও করেছি, কিন্তু কোরআন হাদিসের না জ্ঞান অল্প বা নাই, শুধু সায়েন্স করেছেন, তাদের সাথে মনে হচ্ছে হুজুর একটু বাড়াবাড়ি অবৈজ্ঞানিক কথা বলেন। আমরা তো ইচ্ছা করে মানুষ কমাতে বাড়াতে পারি, তোরা আবার কোথা থেকে কি করলেন? আমরা জন্ম নিয়ন্ত্রণ করলে মানুষ হয়ে যায়, বেশি বেশি ছেলে মিলে বেড়ে যায়, সেটা আবার তোরা নির্ধারণ করতে পারলো অনেকের কাছে, সেটা মানে মাথার মধ্যে তোরা ঠিক না বেশি। হ্যাঁ, আচ্ছা, অনেক লোকেরা জন্ম নিয়ন্ত্রণ করতে চান, হঠাৎ করে দেখা যায় যে তার স্ত্রীভাবে সন্তান চলে আসেন, বন্ধুরা বলেন কি অসুবিধা বলে আর বেশি দিবে কি করে হলো, ওর বাহিকা আমন্ত্র হয়ে যাচ্ছে, বলে না বলে না, কি নিয়ন্ত্রণ করলে থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে পৃথিবীতে পাঠাবেন সেগুলো কিভাবে চলে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কথা বিশ্বাস হতে লাগে বলেন। তবে মাঝখান থেকে যারা খাবার দাবারের ভয়ে জায়গা হবে না থাকার জন্য, সেই ভয়ে যারা মানুষ ঘোরানোর চিন্তা করবেন, মাঝখান থেকে এই কাজ করার জন্য তারা জায়গা হবে। কেমন যুক্তি হলো? যুক্তির জন্য আমরা বিশ্বাস করি যান কবর কে করেন আল্লাহ তাআলার হুকুমে হয়, কিন্তু কবরটা কি করে নিয়ে কে যান মালাকুল মউত, এটাকে আমরা আজরাইল বলে থাকি। তাহলে এখন যে লোকটা খুন করলো ওটা মনে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, যে বেচারা খুন করলো, মামলা হলো, কোর্টে যে বললেন যে মহামান্য আদালত এই হুজুর সাহেব মৌলানার আওয়াজ করে মালাকুল মউত নাকি দান কবজ করে, আমি কি করতে করলাম? আমি বড়দের বাসায় বড় যেতে পারেন মাথায় মাছ মেরেছিল, আমি তো জানিয়ে বাবা। হ্যাঁ, কিন্তু ঘরে মাথায় মাছ মারাটাই অন্যায় হয়েছে, মালাকুল মউত সেটা তার বাবা, তুমি আমাদের কখনো পেয়ে গেলে কেন, তোমার কি দায়িত্ব ছিল না? ওটা বুঝে না বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জগতে মানুষ পাঠাবেন, কত পাঠাবেন না পাঠাবেন হিসাব আল্লাহ করবেন, তুমি হিসাব করবে না, তোমার পক্ষে কি করা সম্ভব সেটা তুমি করো। কথা বলতে না বলছেন নি? কাঁটাকাটের বেড়া দিয়ে চিন্তা করছেন যে বাংলাদেশ, ভারত, ভুটান, প্রত্যেক এলাকার আঞ্চলিক লোকেরা চিন্তা করবে আমার তো ভৌগোলিক অবস্থা এরকম, এখন এত সালে এত লোক আছে, 20 সালের পরে এই হবে সেই হবে, তাই লোকজন কমাতে হবে, বড়দের কদিন পরে আইন হবে যে 60 বছরের পরে যেগুলো চলে গেছে ওগুলি বিরুদ্ধে দায়িত্ব করে দেবে, যে অনেক থেকে তার দরকার নেই। ঠিক আছে বাবা, কথা বলতে পারেননি? এগুলো ইমান বিধ্বংসী হওয়ার কারণ, ইমান নষ্ট করে দেয়। কারণ আমাদের তাওয়াক্কুল হবে রিজিক দেবেন, খাবার দাবারের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। কাজ করবেন না মনে হয় পুরো হুজুরা বললো আল্লাহ পাবে, এটা কাজ করবো কেন? ঠিক আছে না বুঝলি? এটা হলো হুকুম, বিধান। আবার কত লোক আছে গরিব দুঃখী ন্যাংরা ধোলা যেগুলো বলেন প্রতিবন্ধী কিছুই করতে পারে না, তাদেরকে কি খাবার দেওয়া হয় কিনা? কি খাওয়া? কেন খাওয়া? কিভাবে খাওয়া? আল্লাহ তাআলা তার কিছু বান্দাদের ভেতরে এমন দয়া দেন, ওই বেচারা কিছুই করে না তাও তাকে খাওয়ায়। তাহলে এটা হলো জাগতিক বিশ্বাস, চাষবাস হবে, ব্যবসা হবে, কাজ হবে, সব হবে, কিন্তু বিশ্বাস থাকবে যে রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ, সব ব্যবস্থাপনা করার মালিক হলেন আল্লাহ। এই বিশ্বাস, এটা হলো ঈমান, এগুলো গায়বী ব্যাপার। তো ভাইয়েরা, যে কথাটা আমি বলছিলাম, কথা প্রসঙ্গে কথা বেড়ে গেল, আমি কথা শেষ করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে সব মানুষের মৃত্যু হবে, সব মানুষের কি হবে? মৃত্যু হবে। কোরআন পাক আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রকৃতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আল্লাহ তাআলা তার হবে মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন এবং আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন। কোরআন দিলে এরকম একটা আয়াত আল্লাহ তাআলা বলেন আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনি মৃত্যুবরণ করবেন। পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, তাহলে এটা দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ অমর্যাদা করা হচ্ছে এটা মনে করবেন না, তার সম্মান আরো উপরে সকলে বলতে পারবেন। কিন্তু কথাটা যেহেতু বারবার বলা হয়, অনেকে বলেন আপনারা একটু অনেক সাধারণ মানুষেরা একটু ঝামেলাই পড়ে গেছেন, এই জন্য আমি কথাটা মেনে দিচ্ছি। বলবো ইনশাআল্লাহ। আগে বলেছিলাম কি আগে তো দুদিনবার এসেছি, এই কথা বলেছিলাম কি আপনারা ভুলে যান, এটা ভালো দিক। হুজুরা যা বলতে ভুলে যাবেন, তাহলে একই কথা বারবার বলা শুরু হবে, হুজুরা পড়াশোনা করতে হবে না। ভালো বুঝি না বাবা? কি বলে আল্লাহ আল্লাহ, মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন পাকে আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি মৃত্যুবরণ করবেন,
আর অন্য যারা আছে আপনার আশপাশে এরাও কি করবে? মৃত্যুবরণ করবে। অন্য আয়াতে আবার আল্লাহ তাআলা বলছেন, অন্য আয়াতে কিছু লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে গিয়ে কিছু এলোমেলো হয়ে গেছে। মানে আল্লাহ রাসূলের একটা ঘটনা, মানে উড়ো খবর ছিল, উড়ো খবর শুনে তারা কান মাথা ধরে গেছে, মানে হতভম্ব হয়ে গেছে, কে কি করে এলোমেলো হয়ে গেছে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে সাবধান করে দিলেন যে খবরদার তোমরা এটা করতে যেও না। নবী তিনি জন্মগ্রহণ করেছেন, তোমাদের মধ্যে আছেন, এক সময় তিনি থাকবেন না, এটাও তোমরা জানো। যখন থাকবেন না এখন তোমরা কাজে অংশ, আর যখন তিনি থাকবেন না তার দিন বাদ দিয়ে তারা তিনি চলে যাবে, খবরদার এটা করো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। হে মানুষেরা, ঈমানদাররা, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাসূল আর অন্য কিছু নাম তিনি কোরআন করার অন্তরান করার বংশধর তিনি আজীবন, তিনি অনন্তকাল থাকবেন এটা না। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনি যেমন নবী রাসূল তার আগেও ওইভাবে নবী রাসূল আরও ছিলেন যারা কি বর্তমানে তোমাদের মধ্যে আছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম নবী এবং রাসূল, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহব নাযিল হয়েছিল, তিনিও নবী রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ নবী রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাম নবী রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন নবী হলেন রাসূল হলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কি জগতে ছিলেন? ছিলেন না, পুরা দুনিয়ায় নাই, দুনিয়ার হায়াতে নাই, তার কথাও কেউ শোনে না, তার সাথে কেউ কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালাম এইভাবে, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এই আমরা যখন বলছিলেন তাদের কথা না। ব্যতিক্রম ঈসা আলাইহিস সালাম, তিনি এখনো দুনিয়ার হায়াতে আছেন, দুনিয়ার পৃথিবীতে নেই, কিন্তু দুনিয়ার হায়াতে আছেন, কিন্তু এক সময় তিনিও মৃত্যুবরণ করবেন। কথা কি হবে? ঠিক শুনেছেন আপনারা? এই কথাটা শুনে দিচ্ছি ক্লিয়ার হওয়ার জন্য। এখানে আমাদের অনেকে এলোমেলো কথা বলি, বন্ধ হয়ে যায়, মানুষের মধ্যে বিশৃঙ্খলা হয়, পরিষ্কার হওয়া দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন তার আগেও যখন নবী রাসূলরা জন্মগ্রহণ করেছিলেন, নবুয়ত পেয়েছেন, রিসালাত পেয়েছেন, দাওয়াতি কার্য গ্রহণ করেছেন, তাদেরও মৃত্যু ঘটেছে, তারাও দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও এই ব্যাপার হবে, খবরদার তোমরা কি তিনি চলে গেলে না ইন্তেকাল হলে মৃত্যু হলে তোমরা কি এখন তাকে মানছো, তখন কি দিন ছেড়ে দেবে নাকি? আবার ইমাদা أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। এখন যারা নবীকে মানতো, নবীর ইন্তেকালের পরে তখন যদি মনে করেন নবী চলে গেছে আর আমাদের কি দরকার, এমন দিন বাকি, তাহলে তোমাদেরই ক্ষতি হবে, নবীর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা, মৃত্যু মানে হলো দুনিয়ার কার্যক্রম শেষ হয়ে যাওয়া, দুনিয়ার দায়িত্ব শেষ হয়ে যাওয়া, দুনিয়ার কাছ থেকে অব্যাহতি নেওয়া। এই অব্যাহতি দুই রকম আছে, যারা আল্লাহ, যারা নবী রাসূল ঈমানদার, আল্লাহ আল্লাহর পথে যারা জীবন দিয়েছেন, তারা এই অব্যাহতি পাওয়ার পরেও কবরে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা একটা নিয়ামতের হায়াত দেন। সুবহানাল্লাহ। সেই হায়াতে তারা অর্জন করেন না, সেই হায়াতে মানুষকে তারা দাওয়াত দেন না, সেই হায়াত তারা নামাজ রোজা করলে, নামাজ আদায় করলেও সেই নামাজ দ্বারা বাকি কোনো সওয়াবের হয় না। এটা হলো নিয়ামত তাদের জন্য। সকলে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী ছিলেন, সাহাবারা যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা আমাকে বিক্রি করে দেন, আমার জন্য দোয়া করেন, আমাকে তার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, ফান্ড ছিল, আমাকে কিছু দান খয়রাত করেন। কিন্তু আল্লাহ রাসূলের দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যেটাকে ইন্তেকাল বলা হয়, বাংলায় মৃত্যু বলা হয়, আরবিতে মওত বলা হয়। আল্লাহ রাসূল সম্পর্কে সাহাবারাও হাদিসে কিতাবেও আরবিতে লেখা হয়েছে যে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন, মাতা রাসূলুল্লাহ ইন্তেকাল করে হবে না। কিন্তু কেউ যদি মনে করি নবীর ব্যাপারে মৃত্যু বললে বেয়াদবি হবে, নাউযুবিল্লাহ, তাহলে মনে করতে হবে সাহাবারা বড় বেয়াদব। মনে হয় এই শব্দ ব্যবহার করেছে। আপনাদের কি মনে হয় সাহাবারা বেয়াদব? তাহলে এটা ভাষাগত ব্যাপার, আপনি ব্যবহার করবেন না সেটা ভিন্ন, কিন্তু বেয়াদব মনে হলে তাহলে সাহাবাদেরকে বেয়াদব বানাবেন, নিজে আলোচনা হয়ে সাহাবাদের বেয়াদব বানাবেন। খুব আলোচনা করেছে নাকি সাহাবাদের বেয়াদব বলে সে বড় বেয়াদব না? এটা ভাষাগত ব্যাপার। তবে এই মৃত্যু মানে সব শেষ হয়ে গেছে সেটা না। যদি তাই হতো
তাহলে কবরের সামনে যে আসসালামু আলাইকুম আহলুল কুবুর ফাঁকা মাঠে বলে নাকি? ফাঁকা মাঠে বলে? কিছু একটা আছে তো, আছে না নাই? তাহলে প্রত্যেকটা ইমানদার যারা আল্লাহওয়ালা মানুষ, ইমানদার আল্লাহওয়ালা মানে ইমানদার, যার ইমান আছে সেই মানুষটা ইমানের সহিত মারা গেছে, তার কবরের সাথে রূহের সাথে নিয়ামতের সম্পর্ক থাকে, সেই কবরে যে সালাম দিয়ে ওই রূহটা সংবাদ হয়ে যায়। এই জন্য আমরা কবরে যাওয়া করি। আর দুই শুধুমাত্র দেখা কবরটা কেমন দেখে আসবো, তাহলে তার সালাম দেওয়ার দরকার হতো না, দেখে চলে আসতাম। কবর যাওয়ার মানে কিছু দেখে চলে আসবে নাকি? কবর যাওয়ার মানে কি এখানে সালাম দিতে হয় নাকি? হয় সালাম দিতে হয়। কি সালাম? এইভাবে আসসালামু আলাইকা ইয়া কওমি মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিভিন্ন শব্দ আছে, যার মানে হলো যে কবরবাসী যারা রয়েছেন আপনাদের প্রতি আল্লাহ কবর থেকে শান্তি নাযিল হোক। এই যে সালাম আপনি দিচ্ছেন, খালি খালি দিচ্ছেন না, ফাঁকা ফাঁকা দিচ্ছেন না, এই সালাম আল্লাহ তাআলা ওই যে কবরবাসী তিনি যদি ইমানের সহিত দিয়ে থাকেন, আমরা আশা করছি একজন মুমিন ইমান নিয়ে গেছেন, কিন্তু এলোমেলো হলে সেটা ভিন্ন, কিন্তু তিনি যদি সত্যিকার ইমান নিয়ে দিয়ে থাকেন, ওই ব্যক্তির রূহের কাছে এই সালামটা পৌঁছে দেওয়া। যে কোনো ইমানদার বড় হুজুর হওয়া সত্ত্বেও না। আর যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেন, দেখেন কথাটা দেখেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? যে শহীদরা মরেননি, এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেননি। ওলামায়ে কেরাম আছেন, আমার উপর আপনারা শুনতে দেবেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে শহীদরা মরেননি। আল্লাহ তাআলা বলছেন শহীদদেরকে মৃত বলে সম্বোধন করবে না। এটা তাদের জন্য একটা আলাদা বৈশিষ্ট্য, সম্মাননা। অর্থাৎ তারা মরে গেছেন, শেষ হয়ে গেছেন, এরকম মনে করো না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায়, তার রাস্তায়, যারা আল্লাহর রাস্তায় হত্যা হয়েছেন, কতল হয়েছেন, কি হয়েছেন? একজনের কল্লা চলে গেল, গুলি হয়ে তার মানে গুলি করা হয়েছে, ঝাঁকড়া হয়ে গেছে, পালস নাই, নিঃশ্বাস নাই, কিছু নাই, জীবিত মৃত হয়ে গেছে। আমাদের দৃষ্টিতে সায়েন্টিফিক হয়েছে, তিনি পড়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন তাকে মৃত বলে সম্বোধন করো না, সুবহানাল্লাহ। বরং যিনি আল্লাহ দরবারে জীবিত, তিনি মরেও অমর, তিনি মরেও অমর, তাকে আল্লাহ তাআলা আলাদা একটা রিজিক দেন। কে দেন? রিজিক দেন আল্লাহ তাআলা, রিজিক দেন নাকি আপনি দেন? যারা শহীদ হয়ে গেছেন তাদের কবরে আপনারা খাবার দাবার নিয়ে খাওয়াতে পারেন? আল্লাহ বলছে তোমরাও রিজিক দাও না, রিজিক আমি দিই। কি রিজিক? তোমাদের বিরিয়ানি, পোলাও, পায়েস, রুটি, হালুয়া, খাবার দাবার এইগুলো না, আমি রিজিক দিই। কি রিজিক? হাদিস শরীফের বিভিন্ন রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যারা শহীদ হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের খাবার দেন। জান্নাতে তো আমরা যাব এই দেহ নিয়ে, অর্থাৎ এইরকম আমরা যে মানুষ, আমাদের দেহের মধ্যে রূহ আছে, এই দৈহিক আকৃতি নিয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, সকল ইনশাআল্লাহ। সেটা তো হবে কিয়ামতের পরে, বিচারের পরে। এই যে কিয়ামত হওয়া পর্যন্ত যারা কবরের মাটিতে মিশে আছে, ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গ মানুষেরা, এদের মধ্যে যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা এদের মর্যাদা দিয়েছেন যে এই সময়টুকুর জন্য তাদের দেহগুলো মাটিতে পড়ে থাকলো, তাদের রূহগুলোকে অনুমতি দেওয়া হয়েছে তারা জান্নাতে বিচরণ করে জান্নাতি খাবার খেতে পারবে। আল্লাহ জিনিসটা বেড়াচ্ছে নাকি বলে? এইগুলো তো শুধু গল্প কাহিনী হচ্ছে, গল্প কাহিনী না বাস্তব। রাত্রি থেকে বিপদের আগে যদি বলা হলো কেউ একজন ফোন করলেই তুমি শুনতে পাবে না, তোমার ওখান থেকে চিল্লালে তুমি শুনতে পাবে, লোক বিশ্বাস করে না, কিন্তু এখন বিশ্বাস করে না, করে যায় এখন করে না, করে না। হ্যাঁ, এই আমি বিশ্বাস আমার পকেটে মোবাইল আছে। যদি আমেরিকার লোকেরা যদি হঠাৎ আমার শত্রু থেকে থাকে, যদি বাংলাদেশের ইন্টালিজেন্স ব্রাঞ্চের সাথে রিয়াজও করে যদি চায় যে ওই বিশ্বাস করে অন্য একটা বোম ফেলবো, পারবে না? পারবে না। হ্যাঁ, সিম কার্ড আছে, আমি কোথায় যাচ্ছি বসে দেবো, এই রাত্রে রাত্রে আমি করতে কোথাতে যাচ্ছি ম্যাপ দেখলে পাওয়া যায়। তো মানুষের জ্ঞান বুদ্ধি দ্বারা এত কিছু আবিষ্কার করেছে, সুবহানাল্লাহ বলে এই জ্ঞানকে দিয়েছেন রব্বুল আলামিন, এইগুলো ভাগিয়ে রেখেছেন জান্নাত জাহান্নাম, এই ঘটনাগুলো। এখন এটা হলো একজন শহীদ, তার মর্যাদা। নবীদের মর্যাদা কি? নবীরা তো দুনিয়ার হায়াতে থাকতেই জান্নাত ঘুরে আসতেন, সুবহানাল্লাহ।
অনেকে বলবেন এটা তো শহীদের মর্যাদা, তাহলে নবীদের কি আরো কম নাকি? না না না, নবীদের তো আরো বেশি। শহীদের মর্যাদাতে শহীদ হওয়ার পরে তার রূপটা জান্নাতে যাওয়ার অনুমতি পেয়েছে, এটা আমাদের আগে। কিন্তু নবীরা তো দুনিয়ায় থাকতে মুহাম্মদ রাসূলুল্লাহ কতবার জান্নাতে গেছেন, এটা তো আরো উপরের মর্যাদা। কিন্তু প্রশ্নটা হলো যে মানুষগুলো দুনিয়ার আয়াত ত্যাগ করেছেন, তাদের কাছে দুনিয়াবি কোনো ব্যাপারে সাহায্য চাওয়া, হাত পাতা বা বলা, এটা শরীয়তের খেলাফ। আর যদি মনে করা হয় তারা পারেন, সবসময় দেখতে শুনতে পারেন, তাহলে এটা আল্লাহর গুণের সাথে মিল হয়ে যায়, এটা হলো ঠিক করা। যেটা বহু মুসলমান ভাইরা করে ফেলছেন, আল্লাহ হেদায়েত দেন, সকল আমিন। কেউ দূর থেকেও রাখেন, দূর থেকেও রাখেন, বিভিন্ন কাজে নাম নিয়ে বা বাবা বলে দূর থেকে রাখেন যে বাবা আমাকে সাহায্য করেন, আল্লাহ হেদায়েত করুন, সকল আমিন। কারণ এই দূর থেকে সাহায্যের ডাক দেওয়া, এই গুণ বা এই কাজটা করতে হবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তো ভাইয়ের যে কথা আমি বলছিলাম, সকল মানুষরা মৃত্যুবরণ করবে, নবীরাও মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামতের হায়াত দিয়েছেন, আলামিন বারজাক বলা হয়। আমাদের নবীর একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, নবী চলে গেছেন, আমরা আমাদের দুনিয়া চলে দেখি না। আল্লাহ যাদের নিয়ামত দিয়েছেন হয়তো স্বপ্নে কিছু দেখতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের সাথে নবীর সম্পর্ক চলে যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে দেখা যায় সর্বসময়ের জন্য 24 ঘন্টার জন্য আল্লাহ নবী উম্মত পৃথিবীর ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যেখানে আছে, কেউ না কেউ নামাজ পড়ছে, কেউ না কেউ জিকির করছে, কেউ না কেউ দুরূদ শরীফ পড়ছে। এইভাবে 24 ঘন্টা ধরে কিয়ামত পর্যন্ত যত উম্মতরা দুরূদ সালাম পড়ছে, জিকির আজকার করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম সহ, বাবার নাম সহ মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে রিপোর্ট পাঠিয়ে দেন। আল্লাহ আপনাকে বিচার করবেন না, ফেরেশতাদের মাধ্যমে রিপোর্ট চলে যাচ্ছে। শুধুমাত্র এখানে কিছু লোক দেখেন আল্লাহ নবী কিভাবে বলছেন, সাহাবাদের কিভাবে শেখালেন। আল্লাহ নবী বললেন তোমরা যা কিছু করো আমার কাছে পৌঁছে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে ইন্তেকালের পরে আপনার দেহ যদি মাটিতে মিশে যায় তাহলেও কেমন করে পৌঁছাবে? প্রথম তাদের কাছে এটা সন্দেহ, মানে বুঝতে অসুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তোমরা ভুল বুঝবে, আমরা নবী আমাদের দেহগুলো আল্লাহ তাআলা অক্ষত রাখবেন, মাটিতে পারবে না, মাটিতে বলবে না, বলবে না, এভাবেই থাকবে। আর তোমরা যেখানেই থাকবে না কেন তোমাদের দরুদ তোমাদের সালাম আমার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দেবেন। শুধু তাই নয়, তোমাদের নাম বাবার নাম সহ পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটা আমরা খুশি লাগছে না, পাসপোর্ট দেননি, ভিসা দেননি, কি জমা দেননি, টাকাও জমা দেননি, কারো অনুমতিও লাগে না, বসে বসে মুহাম্মদের নবীকে সালাম দেবেন, আপনার নাম বাবার নাম পরিচয় সহ নবী দরবারে পৌঁছে যাবে যে ওই এলাকার আপনার এক উম্মতার নাম ওই, বাবার নাম ওই, আপনাকে সালাম দিয়েছেন। হ্যাঁ, এই অনুভূতি থাকতে হবে। কিন্তু আমরা সঠিক এলেমের অভাবে আগুন বাগুন করে বিভিন্ন কাজ করে সময় নষ্ট করে দিই, এটা নিয়ে ঝগড়া করি, মহব্বত করে আল্লাহ বাঁধে রাখি, যেমন মনে হচ্ছে রসগোল্লা খাওয়াটাই বড় দিন হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ সেই শহীদ আকীদা বের করবেন, অর্থাৎ আমরা মৃত্যু মানুষগুলোকে জীবিত বলতে ব্যস্ত, কিন্তু তাদেরকে ভালোবাসায় তাদের পুজো করতে ব্যস্ত, কিন্তু সত্যিকার আকীদা আমাদের ভুল হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তো ভাইরা, নবী এত বড় নিয়ামতের নবী, বিভিন্ন মাসায় হুজুরদের দরবারে ওরস হয়, মাজারে গালিচা দেওয়া হয়, খানা দানা হয়। আজকে বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে কবে ওরস হয়? কতগুলো মুজাবায় হয়? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় হুজুর কি আছেন? অনেক আছেন। ওনার দরবারে ওরস হয় না, উজুর হয় না, কাঠির হয় না, কেউ মানুষ নিয়ন্ত্রণে কবরে টাকাও দেয় না। অন্যান্য বহু হুজুর আছে, তাদের থেকে এইগুলো চলে। বিধ্বংস তাদের সর্বপ্রথম নবী দরবারে হলো, সাহাবারা করতেন আগে করতেন, পরে ওয়াহাবিরা বন্ধ করে দিয়েছে নাকি? কোন সময় চালু ছিল নাকি? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বা সাহাবাদের কোন সময় কেউ কি বলতে পারেন কোন বর্ণনা আছে অমুক সময় এগুলো চলতো, পরবর্তী ওয়াহাবিরা কি নিয়ে বন্ধ করে দিয়েছে বলতে পারবে? তাহলে এগুলো কি করা যাবে?
অর্থাৎ যত বড় আল্লাহ হন তার কবর কেন্দ্র করে মাজার কেন্দ্র করে ওই কবরের অনুসন্ধানে মানুষ নিয়োগ করে টাকা পয়সা নিয়ে গরু জবাই করে খাওয়া, এটা কখনো ইসলামের কাজ না। এটা এক ধরনের অগঠিত মূর্তিগুলো কবরটাকে কাজ করবেন। আপনার টাকা আছে, সব সব উপার্জন করবেন, সম্পদ আছে, সব চান, খাওয়াবেন, কবরে মানুষ করে খাওয়াতে হবে। আপনার সুযোগ সুবিধা আছে, গরু ছাগল জবাই করেন, কিছু মেহমানদেরকে দাওয়া দেন, গরিব দুঃখীরা আছে তাদেরকে দাওয়া দেন, বা তাদের বাড়িতে গোস্ত পাঠিয়ে দেন, চাল পাঠিয়ে দেন, বাবা তোমরা খাও, একটু দোয়া করো। দোয়া তো বলতে হয় না, তারা এমনি দোয়া করুক আর না করুক, আপনার নিয়তে আপনি দোয়া পেয়ে যাবেন। সাধারণত আপনারা কে দোয়া করেন না, দোয়া করেন, কি দোয়া করেন? গোস্তের সাইজটা কম ছিল, লবণটা অতটা ভালো হয়নি, চালটা অতটা সুন্দর ছিল না, এসব দোয়া করেন না। তাও তো এইগুলোই করতে হবে নাকি? সবাই এইগুলোই বলুন, কয়েকজন দোয়া করে ঠিক করে দোয়া করেছে যে আল্লাহ এই গোস্তের দাওয়া থেকে একটু সুন্দরভাবে খাওয়াবো, কত দোয়া দিয়েছে, কত দোয়া করেছে, কত বড় দেমখারাপি করে যাচ্ছে। বেচারা লাখ লাখ টাকা খরচ করে খাবার দাবার খাওয়ালো, আর আমরা আসার সময় হাঁটছি আর বলছি যে গোস্তটা অত মজা হয়নি, ভিতরটা ঠিক হয়নি, লবণটা কম হলো, এই খাওয়ার জন্য এত দূর থেকে গেলাম নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকল আল্লাহ আমিন। যারা খাওয়াবো তাদেরও আবার গন্ডগোল আছে, নিয়তের গন্ডগোল আছে, তারাও নাম হয় এই ধরনের একটা চিন্তা ফিকির করে না। দুনিয়ায় নাম জানে চিন্তা করে ভালো করে না, লোককে খাওয়ানো এটাও কি ইমানদার ভালো মানুষ বা গরিব মানুষ যারাই হোক এনাদেরকে খাওয়ানো মেহমানদারি করে, এটাও ইবাদত। লোক দেখানো জিনিস না, লোক দেখানো হয় তাদের সব হবেই না, অভিযোগ না হবে। আমাদের সহজ উপায় সহজ উপায় বাঁচিয়ে আমরা যদি ইসলামের কোন জিনিসগুলো সহজ বিভিন্ন রয়েছে আছে। আল্লাহ নবী বললেন তোমরা সালাম বিনিময় করো, তোমার পরিচিত হোক আর অপরিচিত হোক, ইমানদার মুমিনকে তুমি সালাম দেবে। আমি ব্যাখ্যা করে বললাম, কথা বুঝলেন কিনা? বর্তমানে রাস্তাঘাটে চলে যাওয়ার মুশকিল আছে, যাকে তাকে সালাম দিয়ে ফেলতে কিনা রমন বাবু করম সালাম দেবেন, আসসালামু আলাইকুম দেবেন, দেওয়া যায় না। যারা অন্য ধরনের লোক তাদেরকে হয়তো জাগতিক সম্ভাষণ দিতে পারেন, ইসলামের সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এই কথা অমুসলমানকে বলা যায় না। তাদেরকে গালাগালি করতে হবে, আমি সেটা বলছি না, গালাগালি করবে না, এই কথাটা মুসলমানদের জন্য খাস, কারণ তাদের জন্য দোয়া করতে হবে, তারা দোয়া পাবেন, অন্য লোকের জন্য দোয়া করলেও সেটা কাজে লাগবে না, কারণ কুফরি অবস্থায় মারা যাবে, শিরকি অবস্থায় মারা যাবে, তার উপরে তো রহমত আসবে না, বললেও হবে না। তো ফালতু কথা বলতে যাবেন না, কথা বলতে পারেনি। এই জন্য বলছি আল্লাহ আমাদের হেদায়েত করুন। কিন্তু আফসোস বর্তমানে আমরা যেভাবে চলাফেরা করি, অনেকের কাছে মনে হয় যে আমি একজন মুসলমান, এটা পরিচয় না দেওয়াই ভালো। কি বলেন? হ্যাঁ, আমরা যেভাবে হাঁটাচলা করি চলাফেরা করি, এটা তো ওয়াজ মাহফিল, সেই জন্য মোটামুটি একটা পর্যায়ে আছে, আমরা কিছু বোঝা যাচ্ছে না মুসলমান। আবার অনেকে সেটা অনেকে থাকতে পারি রাগ করেন না, কিন্তু রাস্তাঘাটে যেভাবে আমরা চলি, অনেকেই কমন পোশাক, সবাই একই রকম পোশাক করছি, চেহারাটাও একই রকম, মাথায় কিছু নাই, কে আব্দুল রহিম আর কে রমন বাবু চেনাও যাচ্ছে না, সালামটা কাটিয়ে দেবো, চুপচাপ মানে গুড মর্নিং বলা নাই বলা তারা তো উপায় নেই। কেমন করে আছে আপনাদের কষ্ট হচ্ছে? আমি একজন মুসলমান মানুষ জানলে মনে কষ্ট হবে নাকি, মানে কি বলে অপমান বোধ করবে নাকি? আমরা মুসলমান হয়ে অপমান বোধ করে নাকি? তাহলে মুসলমানের মধ্যে চলতে অসুবিধা কোথায়? আমরা মুসলমানের মধ্যে চলবো, আগে আপনি করলেন শুধুমাত্র থিওরিক্যাল কথা বলতে হবে না, শুধু প্র্যাকটিক্যাল জিনিস আমাদের শিখতে হবে এবং মহারা করতে হবে। ইন্টারনাল বিষয় সেগুলো কার দিয়ে আমি জানি না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে বর্তমান বহু মুসলমান পুরুষদের একটা বড় অংশ নামাজ টামাজ পড়লেও অনেক ক্ষেত্রে তারা এই জিনিসটা অবহেলা করেন, হয়তো জানার অভাব, হয়তো আমি মনে করছি জানার অভাবে, জানেন না, জেনে নেন, অসুবিধা নেই, জানেননি, ভুল হয়েছে, আল্লাহ মাফ করবে, জেনে নেওয়ার পরে আমল করা দরকার, কি বলেন? জেনে নেওয়ার পরে আমল করা দরকার কি? আমরা সকলেই নবীকে ভালোবাসি, কথা ঠিক না? তাহলে নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় আমরা মনে মনে নিয়ত করে দেবো ইনশাআল্লাহ যে আল্লাহ নবী হুকুম দিয়েছেন
এই হুকুমটা জরুরি, শুধু সুন্নত না, ওলামারা বলেছেন হুকুম না মানলে গুনাহ হবে। আমরা মনে মনে নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ যে আমরা যারা আগে দাড়ি কাটতাম, কাটতাম, ইনশাআল্লাহ নবীর মহব্বতে আমরা দাড়ি কাটবো না, ছেড়ে রাখবো, ছোট করবো, দাড়ি আছে ইনশাআল্লাহ। সম্ভবত যাদের দাড়ি ওনারাই বলছেন, আর কেউ বলছেন না। দাড়ি আছে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা আমার কিছু না, নবী বলেছেন, সেজন্য আমি বললাম। এখন যদি আমার কথা আপনারা মনে কষ্ট পান, এখন হয়তো কষ্ট পাচ্ছে, কিন্তু যারা এই দাড়ি রেখে সব পাবেন, কি আমাদের ময়দানে বুঝতে হবেন, এখন কষ্ট পেল। আর এখন যদি আমি না বলি, দাঁড়িয়ে নিয়ে পাড়ায় কিছু বলেন, তাহলে আপনারা এখন কিছু হবে, আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, শুধু উদার বলছি, কোনো ঝামেলা করেন না। এখন কিছু লোকে আমাদের ময়দানে তখন রাগ করবে, বেটাকে দাওয়াত দিয়ে নিয়ে দাঁড়িয়ে রাখলাম, খাওয়ালাম, কিন্তু আমাদের ঠিক মতো বলেন। ওটা ঠিক হবে, ঠিক? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে দেয়। ডাক্তারের কাছে গেছেন, যদি ডাক্তার জানেন যে আপনার যে রোগ সেটার জন্য ইঞ্জেকশন দিতে হবে, তাহলে ভালো। এখন ইঞ্জেকশন দিতে গেল, আপনি নারাজ, আর আপনাকে খুশি করার জন্য ইঞ্জেকশন দিল না, রোগ বেড়ে গেল। পরে যদি জানতে পারেন ওই ইঞ্জেকশন না দেওয়ার জন্য রোগ বেড়েছে, খুশি না বেড়া বেটাবেলা জীবন ইঞ্জেকশন দিল না কেন? ডাক্তার শরীরে বেড়ে দিত, ডাক্তার শরীরে বেড়ে দিত, রোগটা দিত, তাহলে ওই ডাক্তার রোগীকে খুশি করার জন্য ইঞ্জেকশন না দেয়, সেটার জন্য ডাক্তারের আমরা যদি আপনাদের খুশি রাখবো যে পরে তারা দাওয়া দেবেন না বা দিলেও একটু কাছে দিবেন না, তাহলে বলা যাবে, কিন্তু আমাদের সমাজে জায়গা দেখতে হবে। কারণ আমাদের চোখের সামনে দেখছি আপনারা ভালো আছেন, কিন্তু কথা শুনছেন না, অথবা এই কাজগুলো হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন। এটা ইন্টারনেট তো আর আমরা দেখছি না, অনেক কথা বলা হচ্ছে, সেগুলো আপনারা বুঝে গেলেন। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি অহরহ, যে আল্লাহ নবীর একটা হুকুম আমাদের বহু খেলা হচ্ছে, তাই এই নবীর হুকুম খেলা করবো তো, নবীর হুকুমকে খেলা করবো, আল্লাহ তাআলা নবীকে আপনি নিয়োগ করেন, এটা তো অনেক টাকাও আপনার নষ্ট হবে না, বরং বাঁচবে। কথা ঠিক না? টাকা বাঁচবে, আর এই টাকাটা বাঁচবে, আমাকে দিতে হবে না, ভয় নেই। মাদ্রাসা মসজিদে না দিলেও অসুবিধা নেই, আপনি খাবেন, সমস্যা নেই। আপনি ভিটামিন কিনে খাবেন, ওষুধ কিনে খাবেন, আপেল কিনে খাবেন, অসুবিধা নেই। কারণ এই কিনে বা কাটাকাটিতে টাকাটা হয়, মাসে জমা করলে মোটামুটি ভালোই ফসল পাওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। রাগ করছেন, নিয়ত করে ফেলেন। আর এতে মামুনরা সহযোগিতা করবেন, পারা যাবে না? যারা মামুনরা আছেন তাদেরকেও বলছি, এই কাজে আপনারা সহযোগিতা করবেন। কেন বললাম, অনেক সময় অনেক পুরুষেরা অভিযোগ দেন যে মানে স্ত্রীদের কারণে ইচ্ছা থাকলেও তারা দাঁড়িয়ে রাখেন না, অভিযোগটা দেন, তারা অনেক সময় বাধা দেন বা ইয়ে করেন। সেই জন্য মামুনদেরকে বলবো, আপনারা উৎসাহ দেবেন যে হ্যাঁ তুমি একজন পুরুষ, তুমি অভিযোগ তুমি রাখো, উৎসাহ দেবেন, তাহলে আপনি সহযোগিতাই হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, আল্লাহ নবী বলেছেন তোমরা দাড়িতে ছেড়ে রাখো, নখে ছোট করো, তোমরা অগ্নি পূজার ইহুদি মুশরিকদের মতো হবে না। কোরআন এরকম ছেড়ে রাখে বা চাঁদে তোমরা এটা করবে না, তোমরা ছেড়ে রাখো, নখকে খাটো করো, সকলে বলতে পারবে। এই নবীর হুকুমটা সকলেই মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো কিছু সচরাচর দিন আমাদের সমাজে সমস্যা দেখা যায়। আলহামদুলিল্লাহ আপনারা নামাজি, জামাতেও যান, কিন্তু কিছু কিছু অবহেলা, আমরা অনেক সময় জামাত হলেও ইচ্ছা করে তরফ করি, ইচ্ছা করে ওই মাঝে মাঝে একটু আক্রোশী করি, চায়ের দোকানে বলে একটু খুব মজার গল্প বলছি, জামাত শুরু হয়ে গেছে, তখন গল্পটা শেষ করি, নামাজ তো করবো, পরে করবো, হয় কিনা? রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, নামাজ হচ্ছে যাচ্ছি না, পড়েন, অনেকে তো সেটাও পড়েন, আল্লাহ তাদের হয়ে যায় করেন, কিন্তু খবরটা যখনই আলাপ হবে, অন্য যত ব্যস্ততা, এই ব্যস্ততা থেকে আপনি আসলে বড় কোনো ক্ষতি হবে না। এই ধরনের যত ব্যস্ততাই হোক, নামাজের দিকে ধাবিত হবো। আমি ইনশাআল্লাহ নামাজ তো করতে হবে, কিন্তু নামাজে তৈরি করবে, করলে কি হবে? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নামাজে তৈরি নামাজ আদায় করবে, একজন একা একা নামাজ পড়লো, তার থেকে জামাতে তৈরি নামাজ পড়লে সহি বর্ণনা অনুযায়ী 25 থেকে 27 পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর মসজিদের দিকে যত পথ ফিরে যাওয়া হবে, আল্লাহ তাআলা তত আমলনামাটা ভারী করে দেবেন। তাই আমার ভাইয়েরা নিজেরাও যাবেন, ছেলেদেরকে জামাতে তৈরি নামাজে অপ্রস্তুত করবেন। মামুনদের জন্য জামাতে যাওয়া জরুরি না, বা জামাতে যাওয়াটা বড় নিয়ামত না। সুযোগ হলে, দরকার হলে, ওজোর থাকলে কোথাও যাতে নামাজ পড়তে পারবেন, মসজিদে দোষ নেই, যেতে পারবেন, দোষ নেই। তবে তাদের যথা সময় যথা অর্থে বাড়িতে করা উত্তম।
যথাসময় যথা অর্থে মা বোনদের বাড়িতে নিয়মিত নামাজ আদায় করা নিয়মতান্ত্রিক হোক, এটাই হলো তাদের জন্য কি উত্তম। মসজিদে যাওয়া না যায় না, কেউ কবিত পুজো করতে না যায় না, পর্দার খেলাফ না করে আলাদা সুন্দর জায়গা থাকলে বেতনা বাজার না হলে তারা যেতে পারবেন। শৃঙ্খলার কারণে ওলামারা বিভিন্ন কথা বলেন, সময় কম আমি শিখতে যাচ্ছি না। তো যাই হোক, অনুরোধ থাকবে আজকে যারা এসেছেন নিয়ত করে রাখেন। আপনারা তো নামাজ পড়েনি, যারা মোটামুটি আছেন নামাজও যান, যে অবহেলাগুলো আছে এগুলো যেন আমাদের না থাকে। লাগে আর ইনশাআল্লাহ ছেলেদের দিন আমাদের নিয়ে যাবো। আবার অনেক সময় আমরা যাই, কিন্তু আমাদের প্রাপ্তবয়স্ক ছেলেরা আড্ডা দিচ্ছে, গল্প করছে, কোচিং মাস্টার আছে পড়ছে, হয়তো মনে করছে ওই পড়াশুনো নামাজ পড়ে পড়ে দেখা যায় নামাজ পড়ছে। কোচিং এর টিচার থাকলেও এমন ভাবে সময় কি করবে সেদিন নামাজ কাজা না হয়, নামাজ কাজা না হয়। ওটা কি লাগে ইনশাআল্লাহ? কারণ দুনিয়ার এই বিদ্যা একটা বড় বিষয় নাকি আখেরাত দুটা বড় বিষয়? হ্যাঁ, দুনিয়ার এই বিদ্যা নাকি যার নামে যাবে না, কিন্তু ইচ্ছা করে নামাজ তরফ করলে, তার জন্য আদা করলে, নামাজ তরফ করলে তার জন্য গভীর শাস্তি করা হাদিস শরীফে আছে। তাই আমাদের ছেলেরা যাতে করে জামাত আদা না করে, এরপরে কবিরা গুনাহগুলোর সাথে লিপ্ত না হয়, এই দিকে আমরা লক্ষ্য রাখবো। তো যাই হোক, কথা বেড়ে গেল। স্বাভাবিকভাবে অনুরোধ থাকবে আকীদা ঈমানকে আমরা শুধরাই, যে আউলিয়া বুজুর্গ ভালো মানুষরা তারা দুনিয়ার হায়াত ত্যাগ করেছেন, মৃত্যুবরণ করেছেন, সম্মান আছে আমরা বলি ইন্তেকাল করেছেন, দোষ নেই। কিন্তু তার মানে তারা ওই কবর থেকে দুনিয়া সব করতে পারেন, দেখতে পারেন, এই ধরনের ধারণা করাটা এটা একটা বিভ্রান্ত ধারণা। এবং তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন রোগ ব্যাধি বা অনেক কিছু ভালো মন্দ করতে পারে ধারণা করলে এটা আল্লাহর কাছে শরীক হয়ে যায়। তো এই বিষয়গুলো বিশেষ করে পুরুষদের মধ্যে উচিত আছে, তুলনামূলক মা বোনদের মধ্যে এই বিষয়গুলো বেশি। বহু মহিলারা বিভিন্ন মাজার দরজায় মানব নিয়োগ করে টাকা পয়সা বলতে কাপড় কাটা, এই সংবাদগুলো আমি পাই। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। এই সকল মা বোন এই ভুলগুলো করেছেন, তাও কখনো না এটা করবেন। আমি আগেই বলেছি আমাদের শত্রুতা নেই, শত্রুতা হয়ে আল্লাহ ওই তাদের তো ভালোবাসাই না। আল্লাহর ওইদের সাথে শত্রুতা করা এটাও একটা বড় গৌরবের কারণ। আউলিয়া বুজুর্গদের কাছে শত্রুতা আমাদের নেই আলহামদুলিল্লাহ, কিন্তু তাদেরকে পুজো করা এটা একটা বড় গুনার কাজ, বড় গুনার। নবীকে পুজো করা গুনার কাজ, নবীকে মানা ইবাদত, নবীকে ভালোবাসা ইবাদত, নবীর অনুসরণ করা ইবাদত, জান্নাতে যাওয়ার পথ। কিন্তু নবীকে নিয়ে পুজো করলে জান্নাতে দূরের কথা জাহান্নামে যেতে হবে। যেমন খ্রিস্টানেরা নবী ভালোবাসে, ঈসা আলাইহিস সালামকে বলে তিনি আমাদের নবী, তিনি আমাদের ত্রাণকর্তা, তিনি আমাদের সবকিছু পাপ মোচন করে ফেলেছেন, তিনি ঈশ্বর পুত্র। আলহামদুলিল্লাহ। এখন এই যে ঈসা আলাইহিস সালামকে এত সম্মান দিয়ে এত বলা বললো, শত্রুতা করে ভালো হয়েছে, শত্রুতা ভালোবাসা। তাহলে এই যে ভালোবেসে ঈসা আলাইহিস সালাম তোলা কাটা করলো, তার মানে তার আগে গ্রস্ত হয়ে গেছে নাকি? কিন্তু ইমান বরবাদ হয়ে গেছে, ইমান বরবাদ। তাহলে এই নবীকে বাড়িয়ে বাড়িয়ে তোলার অংশ করে ফেললে তখন আর মহব্বত হলো না, ইবাদত হলো না, তখন ইবাদত নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আপনারা অনেক কথা আমাদের শুনেছেন, অনেকেই মাশাআল্লাহ বাপসি দেন, তারপর অনেকেই গৌরব দেন, আশপাশে বিভিন্ন জায়গায় আপনি অনেকেই শুনেছেন। এই কথাগুলো যাই আমরা বলে থাকি, কারণ এই কথা অনেকেই কম বলে, এই জন্য বেশি আমাদেরকে বলতে হয়। আবার আমাদের নামে অনেক ভাইরা আছেন যারা আমাদের মন্ত্রীদের পরিবার বা পরিবারের ছেলেমেয়েরা, তারাও অনেক সময় অনেক কথা শুনতে পাই, এগুলো বলে ফেলেন, যেটা তাই আমাদের গাড়ি করে, যেহেতু আমাদের পরিবারে তারা বলে তোমরা খুব ঘোরানো। কিন্তু এই কথা বলে রাখবেন, পুত্রা বুঝান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার সাহেবরা বড় হুজুর আব্দুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এবং মেজর সাহেবরা প্রধানরা, ওনারা কেউই এই ধরনের বিভ্রান্ত কথা বলতেন না। সকলকে আলহামদুলিল্লাহ, ওনাকেও ওই মধ্যে ছিলেন। এই কথাগুলো আমি বললাম, ওনারা এই কথার উপরেই দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই কথার উপরে ওনারা দাওয়াত দিয়েছেন। কিন্তু আফসোস, ওনাদের নামে কিছু লোকেরা এমন কথা বলেন যেগুলো ওনারা কখনোই বলেননি। কথা বলেন, ওনারা আবার কিছু কিছু কথা এমন ভাবে বলেছেন, এরা আবার ওইটাকে অন্যভাবে বলছেন। কথা বলেন, আমি মনে করেন বললাম করে একজন ধারণাকে ভাই খাবার দাবার মাত্রা আপেল আঙুল আঙুল দিয়ে বললাম, ভাই আপনি এটাও খুব ভালো জিনিস, এটা খেতে পারেন, এটা খেতে পারেন বলে চলে এলাম। আমার কাজে সে আত্মীয় করে যে বাইরে থেকে একটা লাঠি নিয়ে বলছে যে সব কিছু খাবেন বলে গেছেন, আমি কিছু খবর আছে। আমি যা বললাম ওটাই বলবো, আমি কি বলেছি সব খাবেন নাহলে ধরে টাকা বোঝাই বলেছি?
আমি বললাম যে ভাই এগুলো ছেলে হয় না, এটা আপনার ইচ্ছা। আর খাদের এগুলো বললো খাদের আমাদের কিছু টাকা বলতো কোথাও বলতেছে না। আমাদের মুরব্বীরা অনেক কথা একভাবে বলেছে, ভাই এটা মানুষ পরে আপনারা বলতে পারেন, না বলে না করেন, কিন্তু আমাদের কিছু পরিবার আত্মীয় বন্ধু তারা সে বলে আপনারা করবেন, না হলে কিন্তু গাইড করে দেওয়া হবে। মহব্বতের কথা তুমি কি বলতে কি বলে। আর আমার মতো মতো জায়গা না শেষ পরিস্থিতি বলতে আমার ঘরে জমি নিশ্চয়ই শুরু করে দিচ্ছে খবরটা কথা বলতে পারেন। এইভাবে অনেক কথা এলোমেলো হয়ে গেছে। যাই হোক, সেগুলো অল্প সময়ের সব বলা হচ্ছে না। মোট কথা, সত্যিকার যারা আল্লাহওয়ালা, যার যে পরিবার সামাজিকভাবে থাকুক, কথা করা সেটা হলো আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, তার সুন্নাত মানতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। নাকি আছে? তাই আমাদের মুরব্বী যারা ছিলেন, আমার আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কথা অনেকে হয়তো মনে আছে, যদিও প্রায় 10 বছর হয়ে গেল। অনেকেই তাকে বিভিন্ন সময় দেখেছেন, ভাষণ দিয়েছেন। তিনি দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্ব নিয়ে আমরা খেদমত করে যাচ্ছি। এবং আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও খেদমত করে গেছেন। এইভাবে ধারাবাহিকতায় সকলের মত একটাই, আমাদের মূল দাওয়াত এই নাম ওই নাম এগুলো আমাদের দাওয়াতের নাম না, এগুলো আমাদের কাজের একটা অধ্যায় হচ্ছে, নাম হচ্ছে তরিকার বলা হয়, কাজ দেওয়া বিদ্যায় বাকি করে দেওয়া হয়েছে। এগুলো বিভিন্ন ভাবে একটা দেশ গড় হয়েছে, এই মাদ্রাসা অমুক জায়গায়, ওই মাদ্রাসা অমুক জায়গায়, একটা পরিচয় হয়েছে। কিন্তু মূল হলো সব দাওয়াতের একটা দাওয়াত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাতের অনুসরণ করা। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা যে নামেই বলো তার নাম ছাড়া বলো, এটাই হলো আমাদের কাজ। ইনশাআল্লাহ এই কাজে আমরা সব একমত হই, এই কাজের উপরে পরস্পর সহযোগিতা করি। প্রত্যেকের অভিরুচি অনুযায়ী মতামতগুলো এগুলো থেকে আমরা দূরে চলে আসি। ইনশাআল্লাহ সবাই দূরে চলে আসি, সবাই একমত হই, নবীকে অনুসরণ করি। ইনশাআল্লাহ ইমাম লাগবে, ফতোয়া লাগবে, ফিকহ লাগবে, হাদিস লাগবে, তাফসীর লাগবে, সব লাগবে, কিন্তু উদ্দেশ্য হলো একটাই যে আল্লাহ রাসূলের ইত্তেবা করা। ইনশাআল্লাহ এটাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সব মানুষকে জানিয়ে দিয়েছেন। ইহুদি নাসারা যারা ধর্মের দাবিদার, ভালো নিজেদেরকে দাবি করছে, তাদেরকেও জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, পৃথিবীর সব মানুষকে জানিয়ে দিচ্ছেন, তবে বিশেষত ইহুদি এবং নাসারা তারা দাবি করত যে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আমরা মুসার অনুসারী, আমরা কেউ কেউ বলতো যে আমরা আল্লাহর সন্তান, আমরা আল্লাহর প্রিয় শ্রদ্ধাভাজন সত্তা, শ্রদ্ধাভাজন সৃষ্টি, আমরা আল্লাহর সন্তান। তারা বলতো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, যে আমরা আল্লাহ তাআলার ছেলে। ইহুদিরা বলে আমরা খোদার সন্তান, কিন্তু আমরা রূহের সন্তান, রূহানি সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের দাবি কথা অনুযায়ী না আমরা খোদার রূহানি সন্তান। ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে আমরা ঈসা রূহানি সন্তান, আর ঈসা আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই সকল দাবি দিয়ে হবে না, দাবি করলেই হবে না। কারণ মুসার তাওরাতে, ঈসার ইনজিলে, যেই ওহীতে আমি শেষ নবীর বর্ণনা দিয়ে দিয়েছি, সেই নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই নবীকে তোমরা মানলে তাহলে বোঝা গেল তোমরা ঈসাকে মুসাকে মানো, আর ওই নবীকে না মানলে বোঝা যাবে যা দাবি করছে সব মিথ্যা দাবি। এই জন্য আল্লাহ বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সত্যিকার যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহ নবীকে বলেছেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, ইত্তেবা করো। আমি যে কাজ যেভাবে, যে জিনিস যেভাবে শিখালাম ওইভাবেই তোমরা করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যিনি হলেন ক্ষমাশীল দয়ালু। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত মানলে আল্লাহ তাআলা ভালোবাসেন, নবীর সুন্নাত মানলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, নবীর সুন্নাত মানলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার প্রিয় বান্দা বানিয়ে নেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তেমন কোন কথা নেই। এই সুন্নাত মানে বড় সুন্নাত, এই সুন্নাত মানে ফরজগুলো কি? ফরজগুলো কিন্তু এক কথায় সুন্নাত। ফরজগুলো শিখেছি কাছ থেকে, এই যত ফরজ কাজ বলছি আমরা শিখেছি কাছ থেকে,
তাহলে এটাও এক ভাষাগত দিক থেকে এটাও সুন্নত। সুন্নত বলতে ফরজের পরে সুন্নত কথা, সুন্নত বলতে মূলত এটাও সুন্নত। সুন্নত মানে প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ নবী যে আদর্শ আছে ওইটাকে ফলো করার চেষ্টা করে। একসময় পারেন না পারেন চেষ্টা করে দেন, আল্লাহ তাআলা খুশি হবেন, ভালোবাসবেন, গোলামা করে দেবেন। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। একসময় পারবো এই কথা তো কেউ বলতে পারবে না, কিন্তু চেষ্টা করতে তো পারবো রে বাবা। কোনটাতে পারবো কিনা জানি না, হাঁটতে পারবেন, হাঁটতে থাকেন, কোনটাতে না পারলেও আল্লাহ তাআলা পৌঁছানো আল্লাহ আপনাকে বলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেষ্টা এবং নিয়তটা কি এটা বড় করেছেন, কি করেছেন এটা আমরা দরকার নেই। খ্রিস্টানদের জন্য বলা আছে যে এতগুলো মুরিদ বানিয়ে হেদায়েত করতেই হবে, নাহলে খ্রিস্টানের নাম কাটা যাবে। তাই তো ইমাম সাহেব এতগুলো এলাকার মানুষের নামাজি বানাতেই হবে, নাহলে ইমাম কিরাম ফেলে দেবে। তাই তো আপনারা দাওয়াত দেবেন, হেদায়েত দেবেন, আপনারা চেষ্টা করবেন, কতটুকু পারবেন বেড়ে ফেলেছেন এটা আল্লাহ তাআলা দেখবেন না, কতটুকু অন্তর নিয়ে অগ্রসর হয়েছেন আল্লাহ তাআলা সেটা দেখবেন। কত মোটা রোগ লাগিয়ে দিয়েছেন সেটা না, তার মানে কিছু আমরা করবেন, হ্যাঁ গভীর করবেন নাকি সেটা বলতেন, কার নাম কত, কতটুকু সাইজ কত সেটা না, আপনার কি অন্তর নিয়ে কোরবানি দিয়েছেন, গোশত খাওয়ার জন্য, লোককে দেখানোর জন্য, নাকি আল্লাহকে খুশি করার জন্য। যদি আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে সেটা যে সাইজে হোক যাই হোক কবুল হয়ে যাবে। আর যদি মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য হয়ে থাকে তাহলে যত মোটা হোক আর দামি যতই হোক আল্লাহ দরবারে সওয়াব পাওয়া যাই হোক। আমরা এই কথাগুলো খেয়াল রাখবো। আল্লাহর ওলি বুজুর্গ তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তাহলে দুনিয়া দায়িত্ব ছেড়ে চলে গেছে, তারা রেখে গেছেন যেগুলো এই আদর্শ নিয়ে আমরা এগোবো। কোনো মাদার ওখানে যে চাইবো না, মানব নিয়োগ করবো না, কেউ গাড়ি বিভাগে ডাকবো না, সর্ব ব্যাপারে ডাকবো আল্লাহকে, বিপদের সময় ডাকবো আল্লাহকে, আল্লাহ সর্বসাধারণ চাইবো এবং এভাবে চাইলে আল্লাহ তাআলা নিয়ামত দেবেন, এতে কোনো সন্দেহ নেই। একটা ঘটনা বলি শেষ করবো, কষ্ট হচ্ছে না কেন, একটু কষ্ট হচ্ছে, তারপরে একটু বলতেই হবে, আমি অনেক আগে বিভিন্ন কারণে দেরি হয়ে গেল। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তিনি বর্ণনা করতেন, তার সম্পর্কে বর্ণনা হচ্ছে যে তিনি একদা মরুভূমিতে যাচ্ছেন ব্যবসা করতে, ব্যবসার কিছু মালপত্র নিয়ে একা বা লোকজন এগিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে কিছু ডাকাত মানে কি বলে আপনার দস্যু তাকে আক্রমণ করেছে। ডাকাতেরা তাকে এখানে ঘিরে ধরেছেন, তার মালপত্র যা আছে কিনে নিচ্ছেন, নিয়ে সবকিছু নিয়ে নিয়েছেন, নিয়ে এবার তরবার উঠেছেন, ওনাকে মেরে ফেললেন। তো উনি বলছেন যে ভাই এই লোকেরা তোমাদের সাথে তো আমার ব্যক্তিগত ঝগড়া নেই, কোনো ঝামেলা নেই, তোমাদের জিনিসপত্র দরকার যা আছে সব নিয়ে যাও, আমাকে মেরে তোমাদের কি লাভ? আমি একা মনে তোমাদের সাথে কি করবো, জিনিসপত্র নিয়ে যাও, আমাকে না মেরে ছেড়ে দেয়। ডাকাতরা বলছে যে না, ও হবে না, জিনিসও নিয়ে যাবো, তোমাকেও মেরে ফেলবো। লোকটা বলছে ঠিক আছে বাবা, মেরেই যেহেতু ফেলবে আমাকে একটু সময় দাও, অপেক্ষা করো, মেরে যেহেতু ফেলবে একটু সময় দাও, মাত্র তোমাদের কাছে আমি আর কি করবো, একটু সময় দাও। মরার আগে দুটা দেখা নামাজ আদায় করে আল্লাহ, মরার আগে আল্লাহ ভিতরে একটা ফিজ দাঁড়িয়ে নামাজ পড়ো, টাকাতে একটু দয়া হয়েছে, সেটা তোমার এই ভালো হবে নামাজ পড়ো। ওরা বসে আছে, বাসায় আছে, লোকটাকে নামাজ পড়া সুযোগ দিয়েছে। লোকটা নামাজে দাঁড়িয়ে আল্লাহ দরবারে কাঁদছে, সূরা কেরাত পড়ছে, কাঁদছে, রুকুতে যাচ্ছে, কাঁদছে, সিজদায় গিয়ে তাসবিহ করছে, আর আল্লাহ দরবারে দোয়া চাইছে যে আল্লাহ এই বিপদ তো আপনি দেখছেন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করেন। আমাদের দোয়া করা যায় না, যায় না, আমাদের দোয়া করা যায় না, দোয়া করতে হয়, আমরা ভুলে গেছি। আমাদের দোয়া করতে হয়, শিখে নিতে হবে। আর ইনারা অন্য ভাষায় জাগতিক কথাগুলো বলতে নিষেধ করেছেন, কিন্তু তার মানে দোয়া করা যায় না সেটা না, সব ব্যাপারে আমাদের দোয়া করা নিয়ম আছে, দায়িত্ব করতে হবে, কিন্তু আমরা ভুলে কিছু করি না। এটা হলো মুশকিল। আমাদের ভেতরের দোয়া বাইরের দোয়া তফাৎ আছে, সিজদার দোয়া বাইরের দোয়া তফাৎ আছে। কারণ আল্লাহ নবী বলেছেন মানুষ যখন সিজদায় অবস্থানে নামাজ অবস্থায়, সে তখন আল্লাহ তাআলা সব থেকে নিকট অবস্থানে থাকে। সুবহানাল্লাহ। রাসূল আছে, রাসূল আছে, সূরাতুল আলাক এর আয়াত ওয়াসজুদ ওয়াহতারি
নবীকে আল্লাহ তাআলা বলেন আপনি সিজদায় রত হন এবং আল্লাহ তাআলা নিকটবর্তী হন। সুবহানাল্লাহ। যে হাদিস শরীফে আছে আকরামুনা ইয়াকুনুল আবদু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যে বান্দা তার রবের থেকে সবথেকে নিকটতম হালতে তখনই পৌঁছায় যখন সে সিজদায় রত থাকে। তাই ভাইরা সহি বর্ণনা সূরা বানোয়ার গল্পনা সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ছেন আর আল্লাহ দরবারে রুকু সিজদার ভিতরে কাঁদছেন আর বলছেন আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া গফফার ইয়া সাত্তার ইয়া গফুর। আল্লাহকে ডাকছেন কাকে বলেন? এভাবে নামাজের ভিতরে সিজদায় দোয়া করছেন আর কাঁদছেন। এইভাবে নামাজ আদায় করে নামাজ শেষ করে সালাম ফেরাচ্ছেন। এমন সময় কেমন যেন একটা আওয়াজ হলো, ঘোড়ার পায়ে আওয়াজ হচ্ছে, তাকিয়ে দেখেন দূর থেকে একজন লোক ঘোড়ায় করে খুব বেগে গতি বেগে আসছে। দূর থেকে একজন ঘোড়ায় করে তরবারি হাতে খুব গতি নিয়ে আসছে। উনি নামাজ শেষ করছে, এই মুহূর্তে ডাকাতেরা ওই আওয়াজ শুনে এখান থেকে না তাকিয়ে দেখছে আবার ঘোড়া নিয়ে আসছে, ওই দিকে তাকাচ্ছে। দেখলো যে একজন লোক তরবারি নিয়ে ঘোড়া নিয়ে আসছে, এই তো নিরস্ত্র মানুষ ঘুরে আসছে, তাহলে আমি একে বাঁচিয়ে ওই দিকে তাদের মনোযোগ করে দেবে। তখন লোক ওরা প্রস্তুতি নিয়েছে ওকে মোকাবেলা করার জন্য। আর ওই ঘোড়ায় আরোহী লোকটা তরবারি নিয়ে এসে এই লোকগুলোর প্রতি আক্রমণ করেছে এবং এই সব লোকগুলো ফেলে ফেলেছে। ঘোড়া আছে, এরা নিচে আছে, এসে তরবারি দিয়ে এদের সাথে মারামারি করলো। এই লোকগুলো যারা ডাকাতেরা পরাজিত হলো, হত্যা হয়ে গেল। ওই লোকটা এদেরকে মেরে ফেললো। আমার লোকটা খুব তাকিয়ে দেখে দেখছি কি হচ্ছে, এই লোকটা কোন থেকে ঘোড়া থেকে হঠাৎ করে কিছু করে নিজে আসামিকে বসি সরাসরি এসে ওদের উপরে আক্রমণ করলো। এদেরকে মেরে ফেলার পরে লোকটা চলে যাবে, ঘোড়াতে চলে গিয়ে আসছিল। তখন পেছন থেকে লোকটা বলছে ভাই আপনি কি একটু পরিচয়টা দেন না? আমার এত বড় উপকার করলেন, আপনি কি বললেন আমাকে লোকগুলো মেরে ফেলতো। তখন এই ঘোড়ায় চলা লোকটা বলছে যে লোকে হেলো তোমরা আমি কোনো মানুষ নেই, আমাকে তোমরা চিনতে পারবে না। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। তুমি যখন নামাজে দাঁড়িয়ে রুকু সিজদা করে আল্লাহ দরবারে কেঁদে বলছিলে, তোমার এই আওয়াজটা সাত আসমানে ধাক্কা দিচ্ছিল, আল্লাহ তাআলা আজ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা আসে থেকে আমার কাছে সংবাদ দিচ্ছে যে আমার অমুক বান্দা অমুক জায়গায় বিপদে পড়েছে, ওই বান্দাকে সাহায্য করো। তাহলে নবী জমানায় হবে সেটা না, নবী জমানার পরে কিয়ামত পর্যন্ত আপনি আমি যদি সত্যিকার আল্লাহকে বিপদে ঐচিত মনোনিবেশ করে হালাল উপার্জন করে হালাল খেয়ে যদি রাখতে পারি, ইনশাআল্লাহ যত বড়ই বিপদ হোক আপনার তো বুঝিয়ে যদি ওখান থেকে উদ্ধারের ফয়সালা হয়ে থাকে, আল্লাহ তাআলা গায়েবী ভাবে আপনাকে সাহায্য করবেন। এই বিশ্বাস রাখেন, সুবহানাল্লাহ, বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। কত ঘটনা আপনারা শুনেছেন, এগুলো ঘটনা চেষ্টা করবো না যে আগে ঘটে গেছে আর ঘটবে না সেটা না, আগেও ঘটেছে ওই রকম বান্দা আপনি হতে পারলে এখনো ঘটবে, কিয়ামত পর্যন্ত ওই রকম বান্দা যে হয় তার জন্য আল্লাহ ওই ঘটনা ঘটাবে। কিন্তু হারাম দিয়ে সুদকে ঘুষকে মানুষকে ফাঁকি দিয়ে জুলুম করে ওটা তার তসবিহ পাগড়ি করে যতই চিনলাম উপায় হবে কেমন করে ওটা তো হবে। হালাল উপার্জন করে আল্লাহ দরবারে বান্দাকে কি করেন দেখেন, গায়েবী সাহায্য আসবে কিনা। কিয়ামত পর্যন্ত ফেরেশতা নাযিল হতে আর হবে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোরআন পাক আল্লাহ তাআলা বলেন সময় কমে যাচ্ছে, রাত অনেক হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা আবার অন্য সময় নিয়ে আসলে যদি আসতে হয় বলা হবে, রাজি আছি ইনশাআল্লাহ। যাই হোক, আজকের এই মাহফিল রহমতের বরকত মাহফিল দুই সম্ভবত দুই দিন হলো, অন্য বছর একদিন হয় কিনা এই বছর 2 দিন ভাগাভাগি হয়েছে। মহাজার এলাকায় অন্যান্য ভাইয়েরা ইন্তজাম করেছেন, বিশেষ করে চেয়ারম্যান সহ আরো অন্যান্য কয়েকজন চেয়ারম্যান ভাই মিলেই উদ্যোগ করেছেন। বেশ কয়েক বছর ধরে হচ্ছে, আমিও প্রায় ধারাবাহিক কয়েক বছর এলাম, ওলামায়ে এসেছেন। আমরা দোয়া করি এই মাহফিলের ইন্তজামে যতটুকু মেহনত কষ্ট তারা করেছেন আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জাযায়ে নসিব করেন। সকলে বলুন আল্লাহ, তাদেরকে বরকত রহমত দান করেন। সকলে বলুন আল্লাহ। যারা সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আপনাদের যদিও কষ্ট হয়েছে তারপরে ধৈর্য ধরে বসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও জাযায়ে দান করুন। মাহফিলরা বিভিন্ন জায়গায় এসেছেন, বিশেষভাবে মানে কি বলে কোনো এক বিষয় নিয়ে বেশি কথা বলার সুযোগ হলো না, সময়ের অভাবে বা অন্যান্য কারণে। আপনাদের শেখালেন বললেন, সেভাবে ইনশাআল্লাহ আপনারা আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অল্প সময়ে সব প্রশ্ন জবাব দেওয়া সম্ভব না, কিছু প্রশ্ন থাকে যেগুলো আলোচনা করতে কমপক্ষে 10-15 মিনিট সময় লাগে,
সেই সময় আমার কাছে নাই, একটা প্রশ্ন ছিল, এটা নতুন কোনো প্রশ্ন না, এই বহু বছর আগের প্রশ্ন ঘুরে ফিরে বলা হয়, তারপরও আপনারা একই লেভেল করেন। তো এইগুলোর জন্য কিতাব আছে, এই প্রশ্নটার জন্য কিতাব আছে, ইহইয়া উস-সুনান। ইহইয়া উস-সুনান নামক একটি কিতাব, এই কিতাবের ভিতরে যে প্রশ্ন যিনি করেছেন তিনি জানেন, তিনি তো জানেন কি প্রশ্ন করেছেন, যে এই কাগজটা দিয়েছেন তার প্রশ্ন হলে তাকে বলবো, অনুরোধ করবো আপনি ওই ইহইয়া উস-সুনান নামক বইটা ভালো করে পড়বেন, এই চ্যাপ্টারটা, তাহলে আপনার সমস্যা মিটবে। আর এই সমস্যা যাদের আছে তাদেরকে নিয়ে বলবেন, আশা করি সমস্যা মিটবে। কারণ যে এক কথায় সব কথা বলা যাবে না, কথা বললাম কিনা? আর এগুলো নতুন জিনিস না, অনেকই বলা হচ্ছে, অনেকগুলো হচ্ছে, এই জন্য এই কম এই বিস্তৃত বিষয় আর ওয়াজ মাহফিলে বেশি আলোচনা দরকার মনে করছি না। আর সময় থাকলে বলা যাচ্ছে, এমনি 12টা বেজে যাচ্ছে, বেশি হয়ে যাবে। আর এমনিতে সবাই আপনাদের 12টা বাজাচ্ছে, আমাকেও বাজাতে হচ্ছে, কি করবো? হ্যাঁ, সবাই আপনাদের 12টা বাজাচ্ছে না, আমাকেও বাজাতে হচ্ছে, কি করবো বলে? মানে আমাদের কখনো 12টা বাজানো ছাড়া কিছু নেই, কি বলে না? যাবো 12টা বাজাতে। যাই হোক, আসলে এত রাত পর্যন্ত মাফি করা ভালো, ভালো, কিন্তু যেটা করতে যে মানুষের ধরতে বাইরে চলে যাবে, কষ্ট হয় বা অন্য কাজের ক্ষতি হয়, এরকম না, সহজই হওয়া ভালো। আর আপনাদের অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ আপনাদের মাফিটা তুলনামূলক অনেকটাই গঠনমূলক, আরো একটু গঠনমূলক হোক, যে আপনারা একটু আগে আগে আসার অভ্যাস করেন, আগে আগে শুরু করার চেষ্টা করেন, তাহলে একটু আগে আগে চেষ্টা করেন। এবছর 12টা থেকে 16 হবে, আগামী বছর চেষ্টা করেন 11টার মধ্যে শেষ করা, শুরুটা একটু আগে করেন, দ্বিতীয় থেকে শুরু করেন, মানে আপনার আগ থেকে শুরু হোক, আপনার উপরে একজন আলোচনা করুক, মধ্যের উপরে একজন করুক, এরার পরে একজন করুক, 11টার মধ্যে শেষ হোক, ভালো হবে ইনশাআল্লাহ। ভালো তো হবে, আপনাদের তো আসতে হবে নাকি? হুজুর ফাঁকা মানে বলবেন চোখ বন্ধ করে ওয়াজ করবেন নাকি? চোখ বন্ধ করে ওয়াজ করতে হবে, এরকম করতে হবে। আপনারা যখন শুনলে ওয়াজ মাহফিল হবে, এই 2 দিনের জন্য, 1 দিনের জন্য অন্য কাজ থাকলেও কাজ কমিয়ে দেন, আগে আগে আসেন, পারবেন ইনশাআল্লাহ? এই সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ? একটু মনে হচ্ছে সবাই বলতে না, ইনশাআল্লাহ বলতে কি কষ্ট হয় নাকি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ মাহফিলের শেষ প্রান্তে এসে আমরা এখন সকলে দোয়া করি, ইস্তিগফার করি, আল্লাহর দরবারে দোয়া করি, সবার জন্য দোয়া করি। দোয়ার পর করি কিতাব থাকবে স্টেজে, সব ব্যাপারে মোটামুটি মৌলিক কিতাবগুলো আছে। দিক নির্দেশনামূলক ছোট্ট একটা ত্রুটি বই আছে, আল মুরশিদ, দিক নির্দেশনামূলক একটা বই আছে, আল মুরশিদ, বেশি দাম না নিয়ে যাবেন। মেধাবী পত্রিকা 2016 সালের ক্যালেন্ডার, এখানে প্রতিদিনের 12 ওয়াক্ত নামাজ সহ নফল রোজার কিভাবে রাখা যাবে সময় করে দেওয়া হবে, ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা শিক্ষা ইত্যাদি বিষয় সেটার মধ্যে ছাত্রছাত্রীরাও নিয়ে যাবে, মা বোনরাও লোক পাঠিয়ে নিয়ে যাবে। এগুলো খুব কাজে লাগে ইনশাআল্লাহ, কারণ ওয়াজ 1-2 ঘন্টার কথা সব মনে রাখা যায় না, সব ব্যাপারে বলাও হয় না। ওয়াজও শুনবেন, কিতাবও নিয়ে যাবেন। এগুলো শুধু আমাদের না, যারা ভালো ভালো কিতাব নিয়ে আসেন এগুলো সংগ্রহ করবেন। এগুলো আমাদের মানে গতানুগতিক প্রফেশনাল ব্যবসা না, এগুলো ব্যবসায়িক না, এগুলো আমাদের সহযোগিতার জন্য এগুলো নিয়ে আসা হয়। এখানে ভর্তুকিও দেওয়া হয়, কোনো ব্যক্তিগত কোনোভাবে এখানে বেনিফিট হয়। আপনাদের সহযোগিতার জন্য কিতাবগুলো সংকলন করা হয়, যাতে আপনারা সহজে এই ইমানটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায়। এই কিতাবগুলো সকলেই চেষ্টা করবেন নেওয়ার জন্য, একজন না পারেন 2জন 3জন মিলে নেন, নিয়ে এগুলো চর্চা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা দোয়া করি, সবার জন্য দোয়া করি। আমি মারা আপনাদেরকে সাথে নিয়ে আমি নিজে সহ দোয়া করি, সকলে করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أي الله تعالى আমি সকল গুনাহ হতে শিরকি বিদআতি জানা অজানা সগীরা কবিরা ছোট বড় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি। আমরা সকলেই কম বেশি গুনাহগার, আল্লাহ তাআলার তওবা করি না, বেশি বেশি তওবা করবেন, ইস্তিগফার করবেন। কিতাবের বিস্তারিত বলা আছে, নিয়ে যাবেন।
আর আজকের এই মাহফিল হয়েছে, আপনারা খুশি না দাদা? ভবিষ্যতে হোক আপনারা চান তো নাকি মতো হোক, তাহলে চেষ্টা করবেন যারা পারবেন ওইভাবে ওনারা বলার সুযোগ পাননি, আর আমিও সেই কিছু সময় ব্যয় করতে চাচ্ছি না। তবে অনুরোধ করবো, আহ্বান করবো, আজকের এই মাহফিল যেন চালু থাকে, সেই জন্য যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। সকলেই নিয়োগ করে ফেলেন আগামী মাহফিলের জন্য। প্রত্যেকে যারা এসেছেন সাধ্য অনুযায়ী কিছু না কিছু আর্থিক সাহায্য করবেন। রাজি আছেন? সকলে ইনশাআল্লাহ রাজি আছেন? প্রত্যেকে অল্প হলেও যারা এসেছেন প্রত্যেকটা সদস্য এই 1 বছর ধরে কিছু কিছু জমাবেন আর্থিকভাবে, সেটা কর্তৃপক্ষের কাছে দিয়ে যাবেন। আল্লাহ তাআলা বরকত দেন। সকলে আল্লাহুম্মা ভাইরাও করবেন, মা বোনরা করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। অল্প হলেও ছাত্র যদি সারা বছর করে 5 টাকা তো কত করছে, 10 টাকা তো করছে, 1 টাকা তো কত করছে। আর যারা কর্মজীবী চাকরিজীবী আছেন, আপনার চাকরি থেকে ব্যবসা থেকে কিছু প্রফিট নিয়মিত অল্প অল্প করে জমানো হলো, একটা হলো আপনারা কর্তৃপক্ষের কাছে দিয়ে যাবেন, যাতে করে তাদের এই আয়োজনগুলো করতে কষ্ট না হয়। ভালো মতো ইনশাআল্লাহ। আর এছাড়া অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টাল যে সহযোগিতাগুলো আছে, প্রশাসন সহ অনেক অন্যান্য ভাইয়ের আছে, তারা একটা মাহফিল করতে বেশ কিছু বিষয়ে দরকার হয়। এখানে যেহেতু চেয়ারম্যান সাহেব নিজে উদ্যোগ নিয়ে করেন, অনেক কিছু সহজ হয়, যেগুলো অনেক এলাকায় অনেক ত্রুটি হয়। এখান থেকে অনুমতি ওখান থেকে সেইগুলো লাগে প্রশাসন যে যে দায়িত্বে আছেন, এই যেই কাজগুলোতে আপনারা সহযোগিতা করবেন, এগুলোতে অসহযোগিতা করলে এটার জন্য দায়িত্বশীলেরা আল্লাহ দরবারে আটকে যাবে। কাজেই কোনো কাজেই মানুষের কোনো অবিচার করা কি হবে? প্রত্যেকের ব্যক্তি স্বার্থ দেখবেন, সেটা কি ভিন্ন কথা, কিন্তু স্বার্থপর তো না বলি, স্বার্থ দেখেন স্বার্থ হবে নিজের ব্যক্তিটাকে কিছু জুলুম অবিচার করবো না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জালিমদেরকে খুবই ঘৃণা করেন। আল্লাহ তাআলা মজলুমের প্রতি রহমত দেন, মজলুমের দোয়া আল্লাহ দরবারে খুবই গ্রহণযোগ্য হয়ে যায়। এই জন্য কেউ যেন কারো প্রতি জুলুম করে তাদের অভিশাপের শিকার না হই। ইনশাআল্লাহ الله رب العالمين আমাদের কবুল করুন। জরুরি করে নিয়ে اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على